হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অ্যান্ড আজকে মূলত আমরা চলে আসছি আমাদের ক্লাস 9-এর ফিজিক্সে মূলত দ্বিতীয় অধ্যায়ের, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা আমরা শুরু করবো আজকে। তো তোমরা তার আগে একটু ভাইয়াকে জানায় দাও যে ভাইয়ার কথা, ভাইয়ার পিছনের বোর্ড সব ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। একটু ভাইয়াকে একটু কষ্ট করে জানায় দাও, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। আমাকে একটু ভাইয়াকে জানাও যে ভাইয়ার কথা, ভাইয়ার সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার কিনা, সব শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। মূলত ভাইয়া আজকে আমাদের একটা নতুন অধ্যায় শুরু করবো তোমাদের জন্য, ঠিক আছে? গতি অধ্যায়। এই অধ্যায়টা আমাদের ফিজিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম। ওয়েলকাম টু দ্য ক্লাস 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা চলে আসছি ক্লাস 9-এর ফিজিক্স ক্লাসে, ঠিক আছে? মূলত আমরা আজকে অধ্যায় 2 শুরু করব, গতি অধ্যায়। তো যারা যারা জয়েন করবা ভাইয়াকে একটু কষ্ট করে জানিয়ে দিবা যে ভাইয়ার কথা, ভাইয়ার পিছনের বোর্ড সব ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। আমরা অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু করব, একটু সময় নিয়ে, ঠিক আছে? এখন তো 27 বাজে, আমরা হচ্ছে 6:30-এ ক্লাস শুরু করবো, ঠিক আছে? আগে একটু গল্প করি তোমাদের সাথে, কতদিন পর দেখা। অ্যান্ড আগের ক্লাসটাতে আমরা মূলত অধ্যায় 1 নিয়ে কথাবার্তা বলছি। আজকে মূলত আমরা হচ্ছে অধ্যায় 2 শুরু করবো, ঠিক আছে? তো সব ঠিকঠাক আছে, ক্লিয়ার আছে? ভাইয়াকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? বলো তো একটু, ভাইয়াকে জানাও তো। হা হা হা, আচ্ছা। অলরেডি তোমাদের অনেককেই দেখতে পাচ্ছি জয়েন করছো। ভাইয়াকে একটু জানাও যে ভাইয়ার কথা এবং ভাইয়ার পিছনের বোর্ড সব ঠিকঠাক আছে কিনা। তারপর হচ্ছে ভাইয়া ক্লাস শুরু করব। আজকে আমাদের অধ্যায় হচ্ছে অধ্যায় 2, গতি। আমরা মূলত গতি অধ্যায়টা শুরু করব। হায় হায়, এটা কি আসছে? আমরা একটু সুন্দর একটা ব্রাশ নিয়ে আঁকি, ঠিক আছে? গতি অধ্যায় শুরু করব। হায় হায়, দেখো দেখো, সব ঠিকঠাক, লেখাটাকে সব কিছু ঠিকঠাক, ক্লিয়ার। তো আমরা শুরু করব। আমাদের হচ্ছে অধ্যায় 2, এই 2 নাম্বার অধ্যায়ের প্রথম ক্লাসে মূলত আমরা শুরু করব। তো সবাই কি সব ঠিক? ওকে ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। তার মানে আমার সাথে তোমাদের সবার দেখা হয়ে গেছে একদম ক্লিয়ারলি না? আমরা আগের ক্লাসে একটু সমস্যা ফেস করছিলাম, আচ্ছা আজকে মূলত আমরা অনেক মজা করে ক্লাসটা করব। তো তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, সালাম দিচ্ছ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, শারীরিক মানসিক সবভাবে ভালো আছো, ঠিক আছে? আর আমাদের তারপর অনেক কিছু, অনেক প্রবলেম থাকে, তারপরে আমরা ক্লাস করতে চলে আসছি। একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করব। আজকের ক্লাসটা সুপার ইন্টারেস্টিং হবে, নতুন অনেক কিছু শিখবো, অ্যান্ড তোমাদের সাথে ভাই অনেক 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 গল্প করবো, ঠিক আছে? মানে আজকে আমাদের যে পড়াটা, এটাকে আসলে বলা যায় গতির, হ্যাঁ আমরা একটু মুছে লিখি, গতির গল্প, ঠিক আছে? বা গতির কথা। আমাদের আজকে হচ্ছে পড়ার ক্লাসের নাম হচ্ছে গতির কথা। আমরা আজকে গতি নিয়ে গল্প করব, যে গতি বলতে কি। এই যে অনেক সময় বলে না, ভাই তোর কোনো গতি হবে না, তুই যা করা শুরু করছোস, পড়াশোনা করস না, তোর দিয়ে কিছু হবে না রে ভাই, তুমি যাও গোল্লায় যাও। এই গতি আর সেই গতি, ফিজিক্সের গতি কি সেম? আমরা একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? সমস্যা নেই। তো তোমরা অনেকে হয়তো ভাইকে চিনো, অনেকে ভাইকে চিনো না। তো ভাইয়ার নাম হচ্ছে সাব্বির আহমেদ রিফাত। তোমাদের রিফাত ভাইয়া, তোমাদের রিফাত ভাইয়া বর্তমানে ভাইয়া হচ্ছে বুয়েটে মাস্টার্স করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এটা হচ্ছে ভাইয়ার বর্তমান অবস্থা। অ্যান্ড তোমাদের সাথে ভাইয়া মূলত আসি ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে, তোমাদেরকে পদার্থবিজ্ঞান পড়াবো, ঠিক আছে? অ্যান্ড এই পদার্থবিজ্ঞান ব্যাপারটা এত জোস, বুঝতে পারলে সব সহজ, আর বুঝতে যদি না পারো, বারবার বারবার পড়লেও দেখা যায় ভাই কিচ্ছু মনে থাকে না, কি বলছেন ভাই, সব ভুলে গেছি সব ভুলে গেছি। এটা একটা কমন সমস্যা থাকে, ঠিক আছে? ওকে, তো মূলত হচ্ছে গতি অধ্যায় নিয়ে অনেক কথাবার্তা বলবো, পরে বলবো, সমস্যা নেই। বাট আজকে আমরা বুঝবো যে ফিজিক্সের যে অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো কিভাবে পড়তে হয়, পরীক্ষায় কিভাবে আমরা প্রশ্ন কমন পাবো, ওইটা আমাদের আজকে মেইন কনসার্ন থাকবে। আমরা চেষ্টা করব যাতে এমন এমন টপিক এমনভাবে পড়ার জন্য যাতে তোমাদের সমস্যা না হয়, বোরিং ফিল না হয়, বাট অনেক কিছু পড়া হয়ে যায়, ঠিক আছে? অ্যান্ড আমরা আস্তে আস্তে শুরু করবো ক্লাসটা। তো তার আগে একটু ভাইকে জানাতো দেখি যে তোমরা বাংলাদেশের কে কোন জায়গা থেকে বসে ক্লাসটা করতেছো, বলো তো বলো তো। তোমরা বাংলাদেশে কে কোন জায়গা থেকে বসে এই যে ভাইকে দেখতেছো, একটু ভাইকে জানো। যেমন ভাইয়া বর্তমানে এখন
ঢাকায় বসে ক্লাসটা নিচ্ছি। তো তোমরা কে কোথায় আসো বলো। অ্যান্ড তোমাদের মধ্যে অনেকের সাথে কিন্তু ভাইয়ের সাথে দেখা হয়েছে, তাই না? আমরা হচ্ছে যে আমাদের ইভেন্টটা ছিল কৃতি শিক্ষার্থী 2025, সেখানে আমরা কিন্তু একসাথে অনেক মজা করছি। তোমরা তো তো যারা যারা ছিল ওইখানে একটু জানাইতে পারো যে ভাই আমি ছিলাম, আপনার সাথে আমার দেখা হয়েছে, দেখি কার সাথে কি দেখা হয়েছে। আচ্ছা, ঠাকুরগাঁও থেকে আসো, পঞ্চগড় থেকে আসো, বগুড়া থেকে আসো, রংপুর থেকে আসো, ময়মনসিংহ থেকে আসো, ভালো লাগতেছে ভালো লাগতেছে। বরিশাল, খুলনা, রাজশাহী, চিটাগাং, ঢাকা, টাঙ্গাইল, সিলেট, ভেরি গুড। তার মানে দেখো বাংলাদেশের একদম সব জায়গা থেকে স্টুডেন্টরা দৌড়ে চলে আসছে, ভাই আজকে ফিজিক্স শিখবো, গতি অধ্যায় শিখবো, জোস। তো আমরা মূলত অনেক মানে ভাবেই বুঝি আসলে যে ফিজিক্সটা কিভাবে পড়তে হয় ভাইয়া। দেখো একটু ভালো করে বুঝো, আমরা কিছুদিন আগে ক্লাস 8-এ ছিলাম, হুট করে আমরা এখন যখন ক্লাস 9-এ উঠলাম, বিজ্ঞান একটা বই থেকে 3টা বই হয়ে গেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এই যে 3টা পার্ট হয়ে গেছে ভাই, এখন তো অনেক পড়া বেড়ে গেছে। কিন্তু তোমরা কি সেই ছোট বাচ্চা আছো বলো? তোমরা একটু বড় হয়ে গেছো না? তো তোমাদের কিন্তু দায়িত্ব বেড়ে গেছে, তোমরা এখন আরো বেশি বেশি শিখবা, বেশি বেশি বুঝবা। এর মধ্যে দেখো আমাদের একটা খুবই খুবই কমন একটা ব্যাপার যে আমরা প্রতিদিন যখন দেখা যায় চলাফেরা করি, অনেক কিছু করি, তাই না? তোমাদের ফারদিন ভাইয়া সাইকেল চালায় আসে, তারপর গাড়িতে করে ঘুরে, মনে করো তুমি হঠাৎ করে একদিন ট্রেনে বসে বসে দেখলা জানালা দিয়ে যে গাছগুলো পিছনে সরে যাচ্ছে, তারপর তুমি আরো দেখলা যে উপর থেকে বিমানটা চলে যাচ্ছে, তারপর গরমের সময় দেখা যায় ফ্যান ঘুরতেছে। এই যে বিভিন্ন রকম অবস্থা দেখতেছো, এইগুলোকে আমরা আজকে ব্যাখ্যা করা শিখবো। এই অধ্যায় মূলত আমাদেরকে ব্যাখ্যা করতে শেখায়, একদম সোজা, বুঝছো? তো আমরা একটু পড়বো, ম্যাথ প্র্যাকটিস করবো, আস্তে আস্তে আমরা এখানে 5টা ক্লাস করব এবং 6 নম্বরে আমরা একটা কিউএনএ ক্লাস করবো, যেখানে মূলত এই যে ক্লাসগুলো করবা অনেক সমস্যা আসবে না, ভাইয়া বুঝি নাই, ভাই এটা কেমন জানি হয়েছে, এটা পারি না, তখন তোমাদের সাথে ভাইয়া ডিরেক্টলি বসবো, কথা বলবো, বলো আমাকে কোন সমস্যা। আচ্ছা, তো আমরা একটু শুরু করি। ওকে, দেখতে পাচ্ছি অনেকেই তোমরা ছিলা, নুসরাতকে দেখতে পাচ্ছি, সে হচ্ছে ছিল ওইখানে, ছবিও তুলছো, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড তোমরা যারা বাকিরাও অনেকেই আসো, হয়তো নাম দেখতে পাচ্ছি না, হয়তো তোমরা অনেকেই ক্লাস করতেছো একসাথে। যাই হোক, ভাইয়ার তো নাম বললাম, ভাইয়ার নাম হচ্ছে সাব্বির আহমেদ তাহের, রিফারটা নিচে নেমে আসছে। যাই হোক, তোমাকে তো বলছো অলরেডি, আমরা আজকে এই টপিকগুলো পড়বো, এই টপিকগুলো পড়বো যেইখানে দেখো খুব সুন্দরভাবে ভাগ ভাগ করা আছে। আমরা আজকে প্রথম ক্লাসে জাস্ট বুঝবো, পরিচিত হব ফিজিক্সের যে টার্মসগুলো আমরা শিখবো গতি অধ্যায়ের। ওই যে এখানে বলে ভাই বেগ, বেগ আবার কি, ত্বরণ, ভাই কোত্থেকে আসছে, তারপর হচ্ছে যে স্থির কখন বলবো, গতিশীল কখন বলবো, অথবা স্কেলার অথবা ভেক্টর রাশি, কখন কোনটাকে কি বলবো, এইটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? ওকে ওকে ওকে। তো এখন মূলত আমরা শুরু করব, তার আগে দেখি যে কিছু কথাবার্তা তোমরা যারা আমাদের অ্যাপ থেকে ক্লাসটা করতেছো, তোমরা কিন্তু ভাইয়া অবশ্যই অবশ্যই আমাদের যে কমিউনিটিগুলো আছে, এখানে তো ফ্রি গ্রুপে অনেকে ক্লাস করতেছো, ফ্রিতে ক্লাস করতেছো, তোমাদের সাথেও দেখতেছি অনেকে আসো, খুবই কুষ্টিয়া থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, রংপুর থেকেও আসো। আর যারা হচ্ছে অ্যাপে আসো আমাদের, তো ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে ক্লাসটা করতেছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফ্রি অ্যান্ড পেইড যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে জয়েন করে ফেলবা। 10MS ক্লাস 9 অনলাইন ব্যাচ 2025। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিছু SW দেওয়ার আছে, তোমাদের ক্লাস শেষে একটা SW দিব, ওইটা অবশ্যই অবশ্যই ওই পোস্টের নিচে কমেন্ট করে দিবা। এগুলো তোমরা সবাই জানো, একটু মনে করে দিচ্ছি, ঠিক আছে? আর তারপরে দেখো অনেকে মাস্টার বুক নিয়ে একটু সমস্যা আছে, ঠিক আছে? তোমাদের মাস্টার বুক যাচ্ছে, হ্যাঁ, অনেকের হয়তো একটু, কয়েকজনের, বেশিরভাগই চলে গেছে, হাতে কোনো কয়েকজন একটু এখনো পাও নাই, তোমাদের জন্য ভাইয়া খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, একদম তাড়াতাড়ি, বুঝছো? পারলে রকেট দিয়ে পাঠিয়ে দিব। আপাতত জাস্ট তোমরা অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে দেখবা মাস্টার বুকের একটা PDF পেয়ে যাবা, ওইখান থেকে সুন্দরভাবে একটু শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি এই যে অধ্যায়টা পড়বো। আচ্ছা, এইসব পড়াশোনা পরে তোমরা কি সবাই বলো তো রেডি কিনা? তোমরা কি সবাই রেডি? বলো বলো বলো। আমার সব স্টুডেন্টরা সবাই কি রেডি আছো? আমরা কি ক্লাসটা শুরু করব? না, আজকের ক্লাসটা একটু পরেই দেখবা যে অনেক মজা হয়ে গেছে, কারণ আমরা খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে, ছোট ছোট ভিডিও দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক বুঝবো। গতি কি, স্থির কি, প্রসঙ্গ কাঠামো জিনিসটা আবার কি ভাই, কোত্থেকে আসলো, বেগ কি, ত্বরণ কি, হাবিজাবি যত কিছু আছে, কিছু সূত্র আছে, আমরা ওগুলো সবগুলো দেখবো। তো আমার সব সুপার স্টুডেন্টসরা কি রেডি? সবাই বলো তো দেখি। তাহলে হচ্ছে ভাইয়া ক্লাসটা শুরু করে দিব। অলরেডি আমরা, হ্যাঁ, আমরা এখন ক্লাসটা শুরু করে দিব। বলো বলো বলো। আচ্ছা, ওকে, ইয়েস স্যার, ইয়েস, ভেরি গুড ভেরি গুড। ওকে, জোস 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 জোস। তার মানে আমরা সবাই রেডি। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি ফেসবুক থেকেও তোমরা হচ্ছে সবাই বলতেছো ইয়েস। ওকে, তো আমরা এখন আস্তে আস্তে একটু বুঝি। হ্যাঁ, মূলত
একটু প্রথমে একটু বোরিং পড়াশোনার কথাবার্তা বলি, এরপর আমরা গল্প করব। আমরা 5টা গল্প দিয়ে 5টা ঘটনা দিয়ে আমরা হচ্ছে 5টা টপিক বুঝবো, এটা একটু পরে, এই 1-2 মিনিট 3 মিনিট পরে। হ্যাঁ, তো আমরা একটু দেখি। ওকে 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 ওকে, আলহামদুলিল্লাহ, জস। দেখো, তোমাদের জন্য অধ্যায়ের শুরুতে কোন টপিক কোন ক্লাস কেমন ইম্পর্টেন্ট এইটা কিন্তু একদম সুন্দর করে লেখা আছে। এখানে দেখতে পাচ্ছ আমরা মূলত 5টা ক্লাস করব গতি অধ্যায়ের, 1 2 3 4 5, এবং 6 নম্বর একটা ক্লাস আছে, ওটাকে বলা হয় Q&A, অর্থাৎ তোমাদের যত সমস্যা আছে ওইটা মূলত আমরা তোমাদের দুঃখ কষ্ট হতাশা সবকিছু তো ওই দিন শুনবো, এই অধ্যায় নিয়ে কি কি বাকি আছে। ওকে 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 ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে। আব্দুল্লাহ রেডি, সাজ্জিদুল রেডি, তারপর হচ্ছে জিলানি রেডি, জারিন রেডি, ওকে গুড, সাদিয়া রেডি, তাসনিম রেডি, সবাই রেডি, ভেরি গুড ভেরি গুড। তার মানে হচ্ছে আমরা এখন ক্লাসটা শুরু করি। এই যে আজকে টপিকটা আমাদের 1 নাম্বার ক্লাস, দেখো ভাই 1 নাম্বার ক্লাসে কি আছে একটু বলেন দেখি। 1 নাম্বার ক্লাসে মূলত আছে এই টপিকটা, ঠিক আছে, যে আমরা কিছু টপিক, স্থিতি কি, গতি কি, কিছু উদাহরণ দিয়ে শিখব, কিছু প্রকারভেদ দেখব, তারপর হচ্ছে আমাদের এই যে দ্রুতি মানে বেগ, স্মরণ, ত্বরণ, হাবিজাবি যত কিছু আছে সব পড়বো। ওকে, আর তোমরা টেনশন করো না, ভাইয়া তোমাদেরকে স্লাইডও দিয়ে দিব, জাস্ট ভাইয়ার কথা শোনো, জাস্ট 1 ঘন্টা বসে বসে ভাইয়ার কথা শোনো, তাহলে দেখবা পড়া 80% হয়ে গেছে, বুঝছো? তো আজকের ক্লাসটা মূলত এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? বেশি বেশি আমরা আজকে এমসিকিউর জন্য পড়বো, মূলত আমাদের হচ্ছে এমসিকিউর জন্য, বুঝছো, বেশি ইম্পর্টেন্ট। আর এরপরে আমরা দেখি যে এখান থেকে সিকিউ খুব একটা আসে না, আমরা আজকে যা যা পড়বো মূলত এই অধ্যায়ের পরিচয় নিব। বলো না যে তোমার হচ্ছে ফারদিন ভাইয়ার পরিচয় দেন, ফারদিন ভাইয়া কে, ফারদিন ভাইয়া কেমিস্ট্রি পড়ায়, এই যে তার একটা পরিচয়, তো এই অধ্যায়ের পরিচয় হচ্ছে মূলত আজকে আমরা নিব। এরপরে দেখো ভাগ করা আছে, যেটা এইমাত্রই দেখলাম, অ্যান্ড আমরা এই জিনিসটা কিন্তু এইভাবে দেখবো না, ঠিক আছে? তার আগে একটু আগে যাই, তোমরা একটু আমাকে জাস্ট বলো গতি কয় প্রকার, দেখি তো কে বলতে পারো আমাকে একটু জানো, তোমরা দেখি, তোমরা আমাকে একটু বলবা যে গতি কয় প্রকার। গতি, নীল কালিটা সুন্দর লাগতেছে না, আমরা একটু সবুজ কালি নিই, তাই না? জস, গতি কত প্রকার দেখি তো, কেউ কি পড়ছো বইটা? এবং তারপর জিজ্ঞেস করবো ভাইয়া গতি স্থিতি সবকিছু নিয়ে শিখবো। আমরা দাঁড়ায় আছি স্থির, এটাকে বলা হয় স্থিতি। আমি যখন দৌড়াদৌড়ি করতেছি এই যে দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করতেছি, ফারদিন ভাইয়া যেমন দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ, স্টেজের মধ্যে উঠে, এইটা হচ্ছে তার গতি। এখন সে কিভাবে দৌড়াইতেছে? সোজা? সে কি ঘুরতেছে? সে কি লাফালাফি করতেছে? কি করতেছে? এইটা হচ্ছে মূলত গতির প্রকারভেদ বোঝা যায়, এক গতি এক এক রকম হয়। তো তোমরা একটু দেখি যে গতি কয় প্রকার, কে কে বলতে পারো? কে বলতেছো 6, কে বলছো 2, কে বলছো 3, কেউ বলছো 5। ভেরি গুড, যারা যারা 5 বলছো ভাইয়া তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। মূলত আমরা জানি গতি হচ্ছে 5 প্রকার, গতি হচ্ছে 5 প্রকার, বুঝছো? একদম। এখন এই গতি জিনিসটা বোঝায় যে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হচ্ছে মূলত আমাদের গতি, কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হচ্ছে ভাইয়া গতি। এখন কথা হচ্ছে আমরা এইখানে 5টা উদাহরণ দিয়ে শিখবো, ভাই কি এটা? তো আমরা এখন আসো এখান থেকে আমরা একটু বের হয়ে যাই, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে একটু বের হয়ে যাই, আমরা হচ্ছে একটু সুন্দর জিনিসপত্রে আসি। আচ্ছা, এই তো চলে আসছে, কোথায় এই তো চলে আসছে। মনে করো তোমাদের ফারদিন ভাইয়া এখন কি করছে ভাই, সে অনেক মানে ক্লাস টাস নিয়ে পড়াটরে ফাটাই ফেলে, সে অনেক টাকা পয়সা কামায় ফেলছে, সে একটা রকেট কিনে ফেলছে। সে রকেটটা কিনে সে কি করলো, সে ভাবলো যে ভাই একটু ঘুরে আসি, পৃথিবীতে আর কত ঘুরবো, একটু চাঁদের দেশ থেকে ঘুরে আসি ভাই, ওইখানে অনেক মজা, শুনছি ওইখানে সাদা পাথর পাওয়া যায়। তো আমরা বললাম যে ভাই তুমি একটু দেখো তো কি করবা। ও একটা রকেট কিনছে, তো ফারদিন ভাইয়া কি করলাম, কি একটা রকেট পাঠাই দিলাম, রকেট দিয়ে কি করলাম, হায় এই তো দেখো, মনে করো ফারদিন ভাইয়া, হ্যাঁ ফারদিন ভাইয়া, এটা মনে করো ফারদিন ভাইয়ার পেটটা একটু বড়, তাই একটু বড় করে রাখি। এটা হচ্ছে ফারদিন ভাইয়ের, মনে করো সে হচ্ছে আছে, তার টাকা পয়সা অনেক হয়ে গেছে, সে এখন একটু ঘুরতে যাবে, সে একটা রকেট নিয়ে চলে গেল, রকেটটা একদম সোজা গেল, সরল পথে গেল,
সে রকেটের উপরে বসে কি করলো, সোজা সরল রাস্তায় গেল, সরল রৈখিক সরল রাস্তায় গেল। এই যে সরল রাস্তা বা সোজা রাস্তা, এই যে ফারদিন ভাইয়া সোজা রাস্তায় চলাচল করলো, এটা হচ্ছে গতির একটা প্রকার, এটা হচ্ছে গতির একটা প্রকার। এটা একজন বলছে এলন ফারদিন ভাইয়া বা বা ফারদিন মাস্ক ভাইয়া, ঠিক আছে, তোমাদের ফারদিন মাস্ক ভাইয়া অথবা এলন ফারদিন, যাই হোক। তো সে হচ্ছে এই যে রকেটে করে সোজা যাচ্ছে, এই জিনিসটাকে মূলত বলা হয় কি, আচ্ছা বলা হয় হচ্ছে তোমার সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি ইংরেজিতে বলা হয় লিনিয়ার মোশন। বুঝছো, গতি কি বললাম, জায়গা পরিবর্তন করা, নড়াচড়া করা। এখন এটা কিভাবে করতেছে, এই জিনিসটাকে বলা হয় সরল রৈখিক গতি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন দেখো এখানে আমরা একটু এইটা একটু সরাই দেখি, বুঝছো, তাই না, আমরা একটু সরাই সরাই সরাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার একটু যাই ইসে, তোমার হচ্ছে কি বলে, এটা কাজ করতেছে না কেন, পাওয়ার পয়েন্টে যাই একটু দেখি। ও আচ্ছা, জোস জোস জোস। তো মূলত গেছে, এটা সরলরৈখিক গতি, সবাই বুঝছো, সবাই কি বুঝতে পারছো? তো এখন এইটা তো গেল, আচ্ছা সরলরৈখিক তো গেল, তারপরে এক ধরনের গতি কি হইতে পারে ভাইয়া, আরেক ধরনের গতি হচ্ছে মূলত তোমার ঘূর্ণন গতি। এই যে ফ্যানটা যে ভাই ঘুরতেছে, এইটার এক্সাম্পল আমরা দিব। দেখো তোমাদের ফারদিন ভাই একদিন মনে করো এই জানুয়ারি মাসে শীতের মধ্যে বসে আছে, তো এইখানে বসে আছে, হুট করে তার মনে হয়েছে না ভাই আমি একটু ফ্যানটা ছাড়ি, আমার আসলে জীবনে অনেক মানে কি বলে ভালো লাগতেছে, সবকিছু অনেক ঠিকভাবে চলতেছে, একটু খোঁচা মেরে আসি, যখন শয়তানে নাড়াচাড়া, তাই না। তো এই যে ফ্যানটা যে ছাড়লো, ফ্যানটা যে ঘুরতেছে, তোমাদের ফারদিন ভাইয়া হাই হাই হাই, যাই হোক সমস্যা নেই, বুঝো, এই যে ঘুরতেছে, তো এটা হচ্ছে মূলত তোমার কি বললাম, এইটা হচ্ছে মূলত কি বলে এটাকে, এই ফারদিন ভাইয়া যে তোমার হচ্ছে ফ্যান ছাড়লো, ফ্যানটা যে ঘুরতেছে একটা নির্দিষ্ট বিন্দু, এই যে ফ্যানের যে মাঝখানে যে মাথাটা আছে ওইটাকে কেন্দ্র করে চারপাশে ঘুরতেছে। ফ্যানটা কি করলো ভাইয়া, এই যে এইভাবে ঘুরতেছে, বুঝছো। এই যে যখন হচ্ছে ফারদিন ভাইয়া খাবার দেখে, খাবার দেখলে তার মাথা ঘুরে যায়, সে ভাবে যে আরে খাবার দৌড়াইতে হবে। যাই হোক, এই যে ঘুরে এটাকে বলা হয় ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, বুঝছো। আচ্ছা, তারপরের কাহিনী কি, তারপরের কাহিনী দেখো, মূলত আমরা হচ্ছে এখন একটু যাই, আচ্ছা একটু আমরা নোটে যাই, ওকে। মনে করো তোমাদের আদিত্য ভাইয়া, হ্যাঁ আদিত্য ভাই কি করছে, তার একদিন মনে হয়েছে যে আসলে অনেক দিন তো মানে একটু ম্যাথটা করাইলাম, পোলাপানকে আসলে ম্যাথ শিখাইছি অনেকদিন ধরেই, তো একটু ঘুরে আসি। তো ও একদিন চিন্তা ভাবনা করছে যে হচ্ছে তোমার এই গাড়ির উপরে মালামাল সব কিছু একদম খাতা বালি যা ছিল ভাই সব কিছু নিয়ে নিচে বসছে। বসার পরে সে মূলত তার মনে হয়েছে একটু সে ঘুরে আসবে। সে যে ঘুরতে গেছে একটা গাড়িতে করে, এই গাড়িটা কিন্তু আসলে তার না, কয়েকদিন আগে এটা মূলত ফারদিন ভাই কিনছে। হ্যাঁ, এই যে গাড়িটা এটা মূলত তোমার ফারদিন ভাইয়ার। তো আমি বুদ্ধিটা দিলাম যে আসলে যাও একটু ঘুরে আসো, আর ফারদিনের তেলগুলো শেষ করে আসো গাড়ির, ও একটু বেশি দুষ্টামি করতেছে, ঠিক আছে। তো এই যে একটা গাড়ি যখন চলতেছে, দেখো গাড়ির প্রত্যেকটা পার্ট কিন্তু একদিকেই যাচ্ছে, সোজা 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 একদিকে যাচ্ছে। এমন কি হয়েছে কখনো, তোমরা কি কখনো দেখছো যে তোমার হচ্ছে মূলত গাড়ির চাকা যায় একদিকে ডান দিকে, গাড়ির সামনের পার্ট যায় বাম দিকে, গাড়ির যে দরজা আছে সে পিছনের দিকে যায়, এমন কি কখনো দেখছো? অর্থাৎ প্রত্যেক মুহূর্তে ওই যে কোনো একটা বস্তুর প্রত্যেকটা কণা যদি একই দিকে যায়, ওইটাকে বলা হয় চলন গতি। এই গতিকে বলা হয় ভাইয়া চলন গতি, চলন গতি, বুঝছো। চলন গতি বুঝছো, প্রথমে কি শিখলাম, সরল রৈখিক গতি, তারপরে কি শিখলাম, ঘূর্ণন গতি, আর তারপরে শিখলাম চলন গতি। যখন কোন একটা বস্তুর প্রত্যেকটা কণা, মানে কি এই গাড়ির চাকা, দরজা, তারপর মাথা, তারপর হচ্ছে ভিতরে যে আদিত্য ভাইয়া, সবাই কি একদিকে যাচ্ছে, এইটা হচ্ছে মূলত আমাদের কি ভাইয়া চলন গতি। এই টাইপের গতিকে বলা হয় চলন গতি। 3 নাম্বার গতি বুঝলাম। তারপরে দেখো এইটা তোমরা একটু মনে হয় ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, একটা ঘড়ি আছে, বুঝছো, একটা ঘড়ি আছে। তো মূলত এই ঘড়িটা দিয়ে আমরা কি শিখব, এমন অনেক সময় হয় দেখা যায় যে হচ্ছে তোমার, আচ্ছা সমস্যা নেই। তো আমরা হচ্ছে মূলত
ঘড়িতে আমরা যখন দেখি বাসাতে তোমার হচ্ছে এই যে সব সময় ঘুরতে থাকে একটা সময় ধরো একটা বাজে বা 2টা বাজে, এইটা মূলত কি হয় কিছুক্ষণ পর পর 24 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে আবার একটা দিকে আসে। এই যে 12 ঘন্টা পর পর একটা দিকে আসতেছে, তো এইটা হচ্ছে মূলত আমাদের কি পর্যায়বৃত্ত গতি, মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যখন কি করে তোমার হচ্ছে অতিক্রম করে। লেখো সবাই একটু খাতার মধ্যে লেখো, এটা বুঝো, ঘড়ি তো বুঝছো, ঘড়ির মধ্যে কি হয় একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর 3টা জিনিস বলছি। মনে করো তুমি একদম এক্সাম্পল দাও, তোমার হচ্ছে 12টা, হ্যাঁ, তো এই 12টা যখন ঘড়িতে বাজে ঠিক ওই যে মিনিটের কাঁটাটা ঘুরতে 60 মিনিট পরে আবার 12তে আসে, তাই না? এই যে গতিটা এটা হচ্ছে মূলত পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ 12 একটা নির্দিষ্ট বিন্দু, 60 মিনিট একটা নির্দিষ্ট সময়, এবং একদিকে কিন্তু ঘড়িটা ঘুরে। কখনো কি দেখছো এটা ফারদিন ভাইয়ের মাথার মতো একবার ডান দিয়ে ঘুরে একবার বাম দিয়ে ঘুরে? কখনো কি দেখছো? মনে করো এটা হচ্ছে ফারদিন ভাইয়ের মাথা, হ্যাঁ, তো এইটা হচ্ছে মনে করো একবার ডান দিকে ঘুরে একবার বাম দিকে ঘুরে। আসলে পেটটা না রাখলে সুন্দর মতো আসলে বোঝা যায় না, এটা ফারদিন মনে হয় না, বুঝছো? তো এই ফারদিনের মাথা একবার কি হয় একবার ডান দিয়ে ঘুরে একবার বাম দিয়ে ঘুরে, কিন্তু এই ঘড়ি না, এটাকে পর্যায়বৃত্ত গতি বলবো না। যখন একই দিকে ঘুরতেছে, অর্থাৎ একই দিকে ঘুরতেছে এবং একটা নির্দিষ্ট বিন্দু, মনে করো একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একদিক থেকেই কি করতেছে প্রদক্ষিণ করতেছে। আমি এখান থেকে শুরু করছি, আমি ঘুরে এসে আবার সেই ওই জায়গায় চলে আসলাম, এইটা হচ্ছে মূলত পর্যায়বৃত্ত গতি। এইটাকে বলা হয় মূলত ইংরেজিতে বলা হয় পিরিয়ডিক মোশন, বা বাংলায় বলা হয় পর্যায়বৃত্ত গতি। কি বলে ভাইয়া? পর্যায়বৃত্ত গতি। তো কয় নাম্বার হইলো বলো, সবাই বলো তো দেখি, কয় নাম্বারটা হইলো? সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত মানে কি? বৃত্তাকার গতি, বাট একটা নির্দিষ্ট সময় পর পরে সে ঘুরে, একদিক থেকে ঘুরে, মাথার মতো ঘুরে, ঠিক আছে? অনেক সময় তোমাদের পড়াশোনা করতে মাথা ঘুরে না? ভাইয়া কি যে বলেন ভাই, পড়তে মাথা শেষ, এত ভাই পড়াশোনা আপনার চাপ দেন, মানে মাথা ঘুরায়, ওইটা হচ্ছে মূলত পর্যায়বৃত্ত গতির মতো, ঠিক আছে? একভাবে ঘুরবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো এইটাকে আমরা একটু করি। আমরা হচ্ছে মূলত এখন দেখব আবার সেম পর্যায়বৃত্ত গতির পরে একটা স্পেশাল টাইপ আছে, স্পেশাল টাইপটাকে বলা হয় মূলত তোমার হচ্ছে স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। লাস্ট 5 নাম্বার আমাদের এখন লাস্ট চলে আসছে, এই যে থামস আপ, ঠিক আছে? সবাই রেডি? এই যে গতি দেখো, তোমরা কে ছোটবেলায় দোলনায় উঠছো বলো? তোমরা কে ছোটবেলায় দোলনায় উঠছো? এটা আমাকে বলো তো একটু দেখি তো। তোমরা কে ছোটবেলায় দোলনায় উঠছো? অথবা কার বাসায় এমন ঘড়ি আছে, পেন্ডুলাম ঘড়ি, যে এই জিনিসটা এভাবে নড়ে, এই যে এভাবে নড়ে, এইভাবে নড়ে, এরকম করে যখন টিক 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 করে, তাই না? ঘড়ি আছে বাসার মধ্যে। এই জিনিসটা কি আসলে বলি দেখি, বলো। আচ্ছা দেখি, কার বাসায় ঘড়ি আছে, পেন্ডুলাম ঘড়ি, এন্ড কে ছোটবেলায় দোলনায় উঠছো বা এখন উঠো? হ্যাঁ, তোমরা এখনো যারা ছোট আছো, দেখি কি অবস্থা। আচ্ছা, মূলত আমরা 5 নাম্বারে চলে আসছি। ওকে, অনেকেই বলতেছো। আচ্ছা, আমি আবার একবারে সবগুলো রিভিউ করব, যে 5 রকমের গতি আমরা যে বললাম বইয়ের মধ্যে সব নোট করা আছে, আমাদের মাস্টার বুকে কিন্তু ভাইয়া সুন্দর করে গোছানো আছে। মানে মাস্টার বুকের মধ্যে দেখবা যে একদম এর বাইরে কিচ্ছু নাই, যেটা পরীক্ষায় আসার মতো। সংজ্ঞা দেয়া আছে এবং হচ্ছে উদাহরণ দেয়া আছে, এবং পরীক্ষায় কোনটা আসতে পারে ওইটাও দেয়া আছে, সুন্দর করে একদম গোছানো করে আছে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা দেখবা। ওকে, তোমার বাসায় আছে পেন্ডুলাম ঘড়ি, ভেরি গুড ভাইয়া, অনেকেই বলতেছো। আচ্ছা, ফাতেমা জান্নাতুর বাসায় আছে পেন্ডুলাম, আব্দুল্লাহর বাসায় আছে। ওকে, এই যে ঘড়ি, এটার যে গতি একবার ওদিকে একবার ওদিকে, এটা মাঝে মাঝে এরকম হয়, বুঝছো? তোমাদের ফারদিন ভাইয়া আর সিয়াম ভাইয়া, ফারদিন ভাইয়া মনে করো এইখানে, হ্যাঁ, আচ্ছা দেখো, মনে করো ফারদিন ভাইয়া হচ্ছে এইখানে, ঠিক আছে? ফারদিন ভাইয়া একটু এখানে আঁকি, এটা হচ্ছে মনে করো তোমাদের ফারদিন ভাইয়া, এফ ভাইয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের সিয়াম ভাই একটু মোটা সোটা, ঠিক আছে? আমরা একটু সিয়াম ভাই চিকন চাকন, আর তোমাদের হচ্ছে ফারদিন ভাই একটু স্বাস্থ্য ভালো, তার শরীরটা একটু ভালো মাশাল্লাহ। তো এখন কথা হচ্ছে এই যে ওরা করছে কি, দুজনে একটা মজুর বোতল নিয়ে টানাটানি করতেছে। মনে করো একটা মজুর বোতল নিয়ে ওরা হচ্ছে টানাটানি করতেছে,
একটা মোজোর বোতল মনে করো, এখানে একটা মোজো ছিল, ঠিক আছে, যেটা প্রায় ওরা করে আসলে। ফারদিন একবারও সিয়ামের মোজো খাইতে দেয় না, কারণ সব সময় দেখা যায় ফারদিন সিয়ামের মোজো নিয়ে দৌড়, ওরা আর এলাকায় ফ্লোরে পাওয়া যায় না। যাই হোক, তো এটা হচ্ছে ওদের একটা ভালো লাগে, ওদের বন্ধুত্ব। তো এটা হচ্ছে মনে করো একটা মোজো, ঠিক আছে। এখন ওরা করছে কি, একজন এইখান থেকে ধরছে, একজন এইখান থেকে ধরছে, দুজন ভাই টানাটানি, এ ধরছে এইখান দিয়ে, এ ধরছে এইখান দিয়ে, ভাই মোজো টানাটানি করবো। এই যে মোজোর বোতলটা একবার এই দিকে আসতেছে, একবার সামনে যাচ্ছে, একবার ফারদিন ভাইয়ের দিকে আসতেছে, একবার সিয়াম ভাইয়ের দিকে আসতেছে। এই যে কি করছে, দুইটা বিপরীত দিকে টানাটানি চলতেছে, এই মোশনটাকে কিন্তু বলা হয় স্পন্দন গতি। এটার সংজ্ঞাটা আসলে কিরকম হবে, মূলত যখন কোন একটা বস্তু তার যাত্রাপথ, মনে করো তার এই যে মোজোর যাত্রাপথটা কোথায়, মোজোর যাত্রাপথটা হচ্ছে, দেখো মোজোর যাত্রাপথটা হচ্ছে এইটুকু, অর্থাৎ সে এইখান থেকে এইটুকুর মধ্যে সে যাওয়া আসা করতেছে। এই যাত্রাপথে যখন সে চলে, তার অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়। অর্থাৎ জিনিসটা এরকম এরকম যাওয়া আসা করে, অথবা এরকম যায়। এই যে তোমার হচ্ছে একবার এই পয়েন্টে আসে, একবার এই পয়েন্টে আসে, এরকম যখন কোনো একটা গতি দেখবো, বা আমাদের বাসার পেন্ডুলাম ঘড়ি অথবা আমাদের যে দোলনা, দোলনা কি করে, ঝুলাই দেই, একবার ডান দিকে যে গেছো, একবার বাম দিকে গেছো, এই দোলনার যে গতিটাকে বলা হয় স্পন্দন গতি, বা আরেকটু সহজ করে বললে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি, বুঝতে পারছো সবাই ভাইয়া? আমার বস স্টুডেন্টরা সবাই কি বুঝতে পারছো? আমার বস স্টুডেন্টসরা সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? বলো বলো বলো। এটাকে বলা হয় সরল স্পন্দন গতি, অথবা এই যে বলটা যদি এরকম এইখানে যে নাড়াচাড়া করছে, এইটা হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, কি একটা প্রশ্ন করছো বলো তো ভাইয়া? হ্যাঁ, শুরু থেকে আবার বলবো, সমস্যা নেই, রিভাইজ করে দিব। ওকে, তো মূলত কেউ একটা প্রশ্ন করছিল, ভাই আমি প্রশ্নটা দেখতে পারি না, একটু আবার একটু বলো, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, যাই হোক সমস্যা নেই, আমাকে একটু বইলো, অথবা তোমাদের যে আমাদের ডাউট সলভার টিচার আছেন, হ্যাঁ টিচার টু, ওইখানে একটু তাহলে করে দিও, টিচার ডিসকাশন বক্সে প্রশ্নটা করলেই তোমাকে উত্তর দিয়ে দিবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে মূলত এই যে আমরা 5টা গতি দেখলাম, কি বললাম লাস্টের গতিটা একটু ইম্পর্টেন্ট, সরল স্পন্দন। স্পন্দন মানে কি, টিপ 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 মাঝে মাঝে হয় না, এর নড়াচড়া করে, টিক টিক করে নির্দিষ্ট সময় পর পর, এই যে ওই জিনিসটাই মূলত এইভাবে যে ঘোরে, এইটাই মূলত আমাদের কি স্পন্দন গতি। ও কিন্তু পর্যায়বৃত্তর গতির মতো এরকম পুরোটা ঘুরতেছে না, ও কিন্তু পুরোটা ঘুরতেছে না, ও কিন্তু পুরোটা ঘুরতেছে না, ফারদিন ভাইয়ের মাথার মতো পুরোটা কিন্তু ঘুরতেছে না। ও একটা নির্দিষ্ট দিকে যায়, আবার পিছনে আসে, আবার যায়, আবার আসে, এইটা হচ্ছে ওর গতি। এইটাকে বলবো হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। তো এখন আমরা মূলত এই গতি কি বললাম, যে তার যাত্রাপথের যেই সময় একদিকে যায়, ঠিক তার বিপরীত দিকে অন্য সময় যায়, মানে এরকম নড়ে, এদিকে যায় এদিকে যায়। আর একদম মাঝখানে যখন ছেড়ে দিই, মনে করো একদম মাঝখানে যখন হচ্ছে এভাবে, মনে করো একটা বল, এই বলটাকে এরকম ধরে রাখছো, এখানে হচ্ছে মনে করো আটকানো আছে, এইটাকে যখন রেখে দিছি, ছেড়ে দিছি, ও এক জায়গায় স্থির আছে, এটা হচ্ছে মূলত আমাদের কি ভাইয়া, সাম্য বিন্দু। এই যে এক জায়গায় স্থির আছে, চুপচাপ সুন্দর মতো তোমাদের জাকি ভাইয়ার মতো এক জায়গায় বসে থাকে, এটা হচ্ছে মূলত তার সাম্য বিন্দু। তোমাদের যে আইসিটি বস জাকি ভাইয়ের কথা তো মনে আছে নাকি? তো ভাই কিন্তু ফিজিক্সও আসবে, বুঝছো? তো ভাইয়া কিন্তু তোমাদের ফিজিক্সও পড়াবে, অল্প সময় একটু ওয়েট করো, ভাইয়া চলে আসবে। তো ওইখানে মূলত এই যে দেখো, এই যে চুপচাপ এক জায়গায় যখন ছেড়ে দিছি, সে এক জায়গায় থেমে আছে, এইটাকে মূলত বলা হয় সাম্য বিন্দু। সাম্য বিন্দু বা সমতা, এখানে চুপচাপ মাঝখানে যে বিন্দুটা আছে। ওকে ওকে ওকে। এবং এই যে মনে করো একদিকে টেনে আমি এখানে ছাড়ছি, মনে করো আমি টানছি, টেনে ধরে এটাকে এই পর্যন্ত নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? একদম টেনে মনে করো আমার কাছে নিয়ে আসছি, বুঝছো? বা ওই যে ফারদিনের তো একটু জোর বেশি, সিএমআর থেকে টেনে নিয়ে এসে একদম এক পাশে বলটাকে নিয়ে আসছে। তো এই জিনিসটা এই জায়গায় যখন নিয়ে আসছি, এটাকে বলা হয় সর্বোচ্চ বিস্তার, বা সর্বোচ্চ কতটুকু সে গেছে, বুঝছো? তো এগুলো তোমাদের বইয়ে আছে, বাট
জিনিসটা বুঝো, আমরা 5টা টাইপের গতি পড়ছি। এই 5টা টাইপের গতি, আচ্ছা ঘূর্ণন গতি আর পর্যায় গতি কি ভাইয়া এক? না ভাইয়া, ঘূর্ণন গতি আর পর্যায় গতি এক না। ঘূর্ণন গতি তো ঘুরতেছে, বাট পর্যায়বৃত্ত গতি যে কোনো রকম হইতে পারে। জাস্ট একটা নির্দিষ্ট অবস্থা একটু পরপর কি করবে, তোমার হচ্ছে আবার শুরু করবে, নতুন করে শুরু করবে। ঘূর্ণন গতি শুধু ঘুরে। এই যে গতিটা মনে করো, এটা হচ্ছে ঘূর্ণন গতি, বৃত্তাকার পথে ঘুরতেছে, তোমাদের ফ্যানের গতি, সাইকেলের চাকার গতি, এইটা বুঝছো? আচ্ছা, স্প্রিং এর গতি কি স্পন্দন গতি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে মূলত ভাইয়া কি, আমাদের হচ্ছে একবার উপর নিচ করে, উপর নিচ করে। এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা উদাহরণ। স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল উদাহরণ। মূলত স্পন্দন গতি আর পর্যাবৃত্ত গতি অলমোস্ট সেম, বুঝছো? বাট স্পন্দন গতি একটু এক্সট্রা, বিশেষ। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি বুঝলাম, বাট পর্যাবৃত্ত গতি কেমন হয় জানো? ও হচ্ছে মনে করো যে আমাদের হার্টবিট করে। সবার তো বাম পাশে আছে নাকি? তোমাদের ফারদিন ভাই তো মনে হয় ডান পাশে আছে। যাই হোক, তো ওইখানে মূলত কি হয়, এই যে হার্ট পাম্প করে, ঠিক 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 এমন করে না? তো এইটা মূলত একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর কি হয়, হার্টটা আমাদের হৃৎপিণ্ড পাম্প করে। এই জিনিসটা হচ্ছে মূলত পর্যায়বৃত্ত গতি। তো এটা হচ্ছে আমরা মূলত বুঝলাম। আরেকবার তোমাদের সবার জন্য আরেকবার রিভাইজ করে দিই যে এতক্ষণ আমরা কি পড়লাম, এতক্ষণ আমরা কি করলাম বা কি পড়ছি। দেখো, মূলত আমরা গতি পড়ছি কি, কোনো কিছুর অবস্থানের পরিবর্তন। এখন এই পরিবর্তন কিভাবে হবে? সে কি একদম সোজা যাবে, নাকি সে হচ্ছে ঘুরবে, কি করবে? এইটা হচ্ছে মূলত আমার মানে এখন গতির প্রকারভেদ। তো আমরা পড়ছি 5 রকমের গতি আছে, 5 প্রকার গতি আছে। 1 নাম্বার কি, সবাই বলো, আমার সাথে বলো ভাই। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আমাদের প্রথম গতি সরল রৈখিক গতি। সুন্দর করে তোমাদের জন্য লিখে দিই। হ্যাঁ, দুষ্টামি করে না ভাইয়া। দেখো, ফারদিন ভাইয়ের মতো বেশি দুষ্টামি করতে হয় না। দেখো, আমরা 5 রকমের গতি পড়ছি অলরেডি, পড়বো না? আচ্ছা, যেখানে আমরা 1 নম্বরে পড়ছি হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, বুঝছেন স্যারস অ্যান্ড ম্যাডামস? সরল রৈখিক গতি বা সরল গতি, একদম সোজা রাস্তায়। এরপরে পড়ছি আমরা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। এরপরে আমরা পড়ছি হচ্ছে তোমার চলন গতি, মানে একদিকে সব চলতেছে, চলন গতি। মানে কি, এটার দিক সবসময় কি থাকে ভাইয়া? একই দিকে থাকে, দিকে কোনো পরিবর্তন হয় না। পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। এবং লাস্টে আমরা কি পড়লাম ভাইয়া? সরল স্পন্দন গতি। তোমাদের বইয়ে সবার সুন্দর করে লেখা আছে, ক্লাসটা করে অবশ্যই বই পড়ো ভাইয়া। বইয়ের কোনো বিকল্প নাই, আমরা তোমাদেরকে জাস্ট দিতে পারি, বোঝাইতে পারি, সহজ করতে পারি, বাট পড়া দায়িত্ব তোমার। বইটা অবশ্যই বই কিন্তু ভাইয়া মিস করা যাবে না। মাস্টার বুক থাকবে, এটা আমাদের একটা সহায়ক বই, বাট আমাদের মূল বইটা কিন্তু একবার হইলেও পড়তে হবে, কি আছে কি নাই সবকিছু দেখতে হবে। আচ্ছা, সরল স্পন্দন গতি। এই যে আমরা এতক্ষণ পড়লাম, কি পড়লাম? আয় হায়। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা এতক্ষণ পড়ছি, তোমাদেরকে একদম বোঝা দেওয়ার চেষ্টা করছি ভাইয়া, যে মূলত আমরা 5 ধরনের গতি পড়বো, 5 ধরনের গতি পড়বো। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সবাই কি ক্লিয়ার বলো তো? তো সবাই যদি বুঝো, ভাইয়া তোমাদের জন্য একটা পোল দিই, ঠিক আছে? যে তোমরা বুঝছো কিনা, যদি বুঝো তাহলে ইয়েস দিবা। দেখি আমার বসরা সবাই বুঝছে কিনা। তোমাদের জন্য একটা কুইজ দিচ্ছি, যারা অ্যাপে আসো তারা হচ্ছে কুইজটা অ্যান্সার করতে পারবা। তোমরা যদি বুঝো তাহলে ইয়েস দিবা, যদি না বুঝো তাহলে বলবা ভাইয়া নো নো নো। আচ্ছা, তাহলে তোমাদের জন্য কুইজটা চলে যাবে, তোমাদের জন্য কুইজটা এখনই চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, যদি বুঝো ভাইয়া ইয়েস দিবা। যারা হচ্ছে আমাদের অ্যাপে বা ওয়েবসাইট থেকে ক্লাসটা করতেছো, ওয়েবসাইটে কিন্তু তোমাদের কাছে কুইজ চলে যাবে। আচ্ছা, মূলত তোমাদের একটা প্যাচ লাগে, হ্যাঁ, যে সরলরৈখিক গতি আর চলন গতির মধ্যে পার্থক্য কি ভাইয়া? একটা জিনিস মনে রাখবা, জাস্ট একটা লাইন মনে রাখো। চলন গতি মানে হচ্ছে সে যে চলতেছে, প্রতি মুহূর্তে তার দিকটা এইরকম। মনে করো আমি এখানে আছি, আমি সোজা হাঁটতেছি, আমি ডান দিকে যাইতেছি তাও সোজা যাচ্ছি, বাম দিকে যাচ্ছি তাও সোজা যাচ্ছি, মানে আমি মুখ সরাচ্ছি না, আমার মুখ একদিকে যাচ্ছে। এই যে আমি যেদিকে যাচ্ছি আমার সব কিছু ওই দিকে যাচ্ছে, হাত পা
চোখ, নাক, কান, এই যে একদিকে যাচ্ছে এটাকে বলা হয় চলন গতি, চলতেছে। সহজ বাংলা, একদম সহজ। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। পোলাপান তো একদম দেখি ভাই ফাটাই ফেলছে, পড়ালেখা সেই। তোমরা কি পড়াশোনা করে আসছো? তোমাদের মানে দেখে মানে কি বলে, তোমাদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে তোমরা একদম বই মুখস্থ করে আসছো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো আমরা হচ্ছে এখন মূলত আমাদের কি করব, পরবর্তী পার্টে যাব। আমরা এখন রাশি শিখব। ওকে ওকে, ঠিক আছে। দেখো, মূলত রাশি বলতে ভাইয়া কি বোঝায়? রাশি বলতে কি বোঝায়? যে কোনো কিছু যখন আমরা পরিমাপ করতে পারি, যে কোনো কিছু যখন আমরা পরিমাপ করতে পারি, এইটাকে মূলত বলা হয় রাশি। যে কোনো কিছু, তোমার দুঃখ কষ্ট কিন্তু পরিমাপ করা যায় না, আনমিজারেবল না? আচ্ছা, ফারদিন ভাইয়ের ভুঁড়ি, ওটা পরিমাপ করা যায় না, তো ওইটা হচ্ছে রাশির বাইরে। বাট যেগুলো আমরা পরিমাপ করতে পারি, যেমন আমার হাইট, তোমার কলমের দৈর্ঘ্য, তারপর হচ্ছে তোমার ভর, তোমার বাসাটা কতটুকু বড় কতটুকু ছোট, এই জিনিসটা হচ্ছে মূলত আমরা এক একটা রাশি। বুঝতে পারছো ভাইয়া? এখন এর মধ্যে দুই ধরনের মৌলিক রাশি পাওয়া যায়। মৌলিক রাশি বলতে আসলে দুই ধরনের, যত রকম রাশি আছে দুইটা ভাগ করা যায়, স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। কি কি ভাইয়া, কি কি বললাম? বলো বলো, রাশি কি কি বললাম? যত রাশি আছে মূলত এটা হচ্ছে দিকের উপর নির্ভর করে, এটাকে বলা হয় স্কেলার রাশি, স্কেলার রাশি এবং হচ্ছে ভেক্টর রাশি। ভাইয়া এগুলো আবার কোত্থেকে আনলেন? এই জিনিস আবার তো জীবনে দেখি না ভাই, যুদ্ধের পরে তো ভাই এরকম কোনো কিছু শুনি নাই। আপনি কোত্থেকে ভেক্টর নিয়ে আসলেন? ভাই ভিক্টোরিয়া তো হয়ে গেছে। তোমরা অনেকেই বলতে পারো, তোমাদের সাথে আমি আসলে একমত, এটা আসলে ভিক্টর না, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, তো এই রাশি বলার আগে একটা জিনিস একটু বোঝাই দিই। এই যে আমরা গতি বা স্থির, এইটা বোঝার জন্য আমরা একটা জিনিস একটু মিস করে আসছি। আমাদের একটা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো লাগে। একটু আগে একটু দেখাই দিই এটা, তারপর রাশি দেখাই। দেখো, মনে করো তুমি স্থির কিনা, তুমি স্থির কিনা এইটার জন্য তোমাকে একটা কি লাগে, রেফারেন্স পয়েন্ট, বা এটাকে ইংরেজিতে বাংলাতে বলা হয় প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স ফ্রেম, প্রসঙ্গ কাঠামো, এইটা লাগে। মনে করো তোমার ভর হচ্ছে 20 কেজি, ফারদিন ভাইয়ের ভর হচ্ছে 200 কেজি। এখন আমি যদি বলি তুমি কি মোটা নাকি চিকন, তুমি বলতে পারবা ভাইয়া আমি হচ্ছে ফারদিন ভাইয়ের তুলনায় পিচ্চি, বাচ্চা, ছোট একটা পিঁপড়া। ঠিক আছে, কারণ তুমি কি করলাম, তুমি ফারদিন ভাইয়ের সাথে তুলনা করে বলতে পারছো। বাট আমি ধরো কোনো কিছু রাখলাম না, ফারদিন ভাইয়া নাই, কেউ নেই, কিচ্ছু নাই, তুমি একা আছো, তোমার ভর হচ্ছে 20 কেজি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই তুমি কি মোটা নাকি চিকন, তোমার ভর কি বেশি নাকি কম, এই বেশি কম কি তুমি বলতে পারবা? পারবা। এইখানে মূলত এই ভরের আসলে দিকের দরকারও হয় না। বাট এই যে আমি একটা কি তুলনা করতেছি, এটাকে বলা হয় আপেক্ষিক ব্যাপার। বাট এইটার পরের যে পার্টটা আসে, এটা মনে করো বাদ। হ্যাঁ, এখন আমি তোমাকে যদি বলি ভাইয়া তোমার ভর কত কেজি, তুমি বললা ভাইয়া আমার ভর হচ্ছে 50 কেজি। তুমি মনে করো এখানে আসো, তুমি মনে করো এখানে সুন্দর একটা বাচ্চা, হ্যাঁ তোমার একটা সুন্দর, তুমি এখানে আসো, তুমি মনে করো আমাকে ক্লাসটা করতেছো, তোমার ভর জিজ্ঞেস করলাম, তুমি বললো ভাই আমার ভর তো 50 কেজি। এখন যদি এটা ফারদিন না হয়, অন্য কেউ হয়, তাহলে বলবে ভাইয়া তোমার ভর কত, তুমি বলবা 50 কেজি। কেউ কি জিজ্ঞেস করবে ভাইয়া তোমার ভরটা কোন দিকে 50 কেজি? কেউ কি জিজ্ঞেস, বলো আমাকে একটু বলো, কেউ কি জিজ্ঞেস করবে কখনো যে ভাইয়া তোমার ভরটা দক্ষিণ দিকে 50 কেজি নাকি উত্তর দিকে 50 কেজি? বলবে? বলবে না। তো এটা আমরা মূলত শিখবো এখন। বাট এটাকে যেটা বলতেছিলাম, এখন এখন আবার শুরু করো। প্রসঙ্গ কাঠামো এটা কি? কোনো কিছুর সাথে যখন তুলনা করা হয়, ওই যেটার সাথে তুলনা করতেছি, যেটা বিন্দু হইলে প্রসঙ্গ বিন্দু, ওইটা যদি কোনো একটা বড় ফ্রেম হয়, বা মনে করো চেয়ার টেবিল বই খাতা বা অন্য বড় কিছু হয়, ওইটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। বুঝছো? প্রসঙ্গ বিন্দু কি, প্রসঙ্গ কাঠামো কি? বলো 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 বলো। প্রসঙ্গ বিন্দু কি, প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ বিন্দু হচ্ছে আমি যার সাথে তুলনা করতেছি, এই যে ফারদিন ভাইয়ের সাথে তুলনা করতেছি, ফারদিন ভাইয়ের একটা প্রসঙ্গ বিন্দু, কারণ ফারদিন ভাইয়ের চেয়ে বড় কিছু না। যাই হোক, আমাদের শফিক ভাই যদি একটু বড় কিছু হয়, তো শফিক ভাইয়ের সাথে তুলনা করলে প্রসঙ্গ কাঠামো, বা শফিক ভাইয়ের তুলনায় ভাইয়া আমার ভরটা কম বা বেশি তুমি বলতে পারো। ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে যে আমি কারোর সাথে তুলনা করতেছি, যার সাথে তুলনা করব তাকে আমি বলবো হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। যদি একটা বিন্দু হয় তাহলে প্রসঙ্গ বিন্দু, যদি একটা কাঠামো হয় বা একটা বড় কিছু হয় তখন হচ্ছে প্রসঙ্গ কাঠামো।
বুঝছো? আর ইংরেজিতে কি বলে? রেফারেন্স পয়েন্ট অথবা রেফারেন্স ফ্রেম। ওকে ওকে ওকে, এই তো ভেরি গুড। আজ বিনা কি যেন বলছে, সুন্দরভাবে লিখে দিছে একদম সংজ্ঞাটা। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এই তো এখন মনে করো প্রসঙ্গ কাঠামো বাদ, এখন আমরা আগেরটা চলে আসি। এই যে বললাম ভাইয়া দিক আছে নাকি নাই, এইটার উপর নির্ভর করে রাশি মূলত দুই প্রকার, দিক লাগে কিনা। যেমন তোমাদেরকে যদি বলি ভাইয়া একটু আগে যেটা বললাম, তোমার ভর 50 কেজি, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া তোমার ভরটা দক্ষিণ দিকে 50 কেজি নাকি উত্তর দিকে 50 কেজি, তখন তুমি একটু বলবা ভাই আপনি কি পাগল, আপনি আমাকে জিজ্ঞেস করেন ভাই আমার দক্ষিণ দিকে নাকি 50 কেজি। এইটা হচ্ছে মূলত যেই সকল রাশিকে কোনো দিক লাগে না, সে নিজে একাই যথেষ্ট, যেমন ভর। আবার দেখো তোমাকে বললাম ভাই কয়টা বাজে, তুমি বললা ভাই এখন 10টা বাজে। এখন তুমি যদি এখন বলো যে ভাই মানে 10টা বাজে, আমি যদি তোমাকে বলি ভাই কোন দিকে 10টা বাজে, তুমি কি বলবা না ভাই আপনি কি পাগল, আপনি কি মাত্র ফারদিন ভাইয়ের সাথে দেখা করে আসছেন? বুঝলাম না। এই যে আমার যে সকল রাশিকে প্রকাশ করতে কোনো দিক লাগে না, কোনো দিক লাগে না, এইটাকে মূলত বলা হয় স্কেলার রাশি। এইটাকে মূলত বলা হয় স্কেলার রাশি, অর্থাৎ যাদের কোনো দিক লাগে না। এটাকে অন্য ভাষায় বললে, সহজ করে বললে বলে অদিক রাশি। অদিক রাশি মানে কোনো দিক লাগে না। বুঝছো বুঝছো বুঝছো? অদিক রাশি, কোনো দিক নাই। আর যাদের মূলত প্রকাশ করতে দিক লাগে, যেমন হচ্ছে মূলত ভাইয়া আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি স্কুলে যাও, তোমার স্কুল, তুমি স্কুলে কোন মানে তুমি হচ্ছে যখন স্কুলে যাও তোমার স্কুল থেকে দূরত্ব হচ্ছে 50 মিটার। মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ভাইয়া তোমার হচ্ছে স্কুল এইখানে, মনে করো এইখানে দেখো, মনে করো তোমার হচ্ছে তুমি হচ্ছে এইখানে আসো, ঠিক আছে, তুমি হচ্ছে এইখানে আসো, তুমি একদম কাঁধে একটা ব্যাগ নিয়ে সুন্দর মতো স্কুলে যাবা, তুমি একদম ভালো বাচ্চা সুন্দর বাচ্চা, তুমি এখন স্কুলে যাবা। তুমি এখন যাবা, তোমাকে আমি মাঝখানে এইখানে আমার সাথে দেখা, মনে করো আমি একটু জোস টাইপ মনে করো, ঠিক আছে, না তোমাদের ফারদিন ভাই বেশি সুন্দর, বুঝছো, আমার সাথে তোমার দেখা। আমি বললাম তোমার স্কুল কত দূরে, তোমার স্কুল কত দূরে, তুমি আমাকে বললা ভাইয়া আমার স্কুল তো ভাইয়া 100 মিটার দূরে, 100 মিটার দূরে। এখন আমার মাথায় প্রশ্ন আসবে, আমার মাথায় প্রশ্ন আসবে ভাইয়া 100 মিটার কি সামনের দিকে, পেছনের দিকে, উত্তর না দক্ষিণ, কোন দিকে 100 মিটার? আমি যদি তুমি যদি আমাকে বলতা ভাইয়া আমার স্কুলটা এইখান থেকে দক্ষিণ দিকে 100 মিটার, তার মানে আমি যদি দক্ষিণ দিকে মনে করি এটা হচ্ছে দক্ষিণ, মনে করো এটা হচ্ছে উত্তর পূর্ব পশ্চিম, মনে করো এটা দক্ষিণ, হ্যাঁ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তুমি যদি আমাকে বলো ভাইয়া এখান থেকে দাঁড়ায় যে না ভাই আমার স্কুলটা দক্ষিণ দিকে 100 মিটার, দক্ষিণ দিকে 100 মিটার, তার মানে তুমি আমাকে একটা দিক বলে দিছো, আমাকে একটা মান বলে দিছো। অর্থাৎ আমি দক্ষিণ দিকে যদি এই পর্যন্ত 100 মিটার যাই তাহলে আমি তোমার স্কুলটা পেয়ে যাব। দক্ষিণ দিকে আমি কি করব, এখান থেকে 100 মিটার যাব, আমি তোমার স্কুলটা পেয়ে যাব। এখন ভাই আমি যদি তোমাকে এটা যদি ফারদিন হইতো আমাকে ঠিকই বলতো ভাই আমার স্কুল 100 মিটার, এখন আমি কি করতাম পাগলের মতো ঘুরতাম, আর শেষে ফারদিনের সাথে একটু দেখে নিতাম যে ও কেন আমাকে এটা ঘুরাইলো। বাট মূলত 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 এই যে আমার একটা রাশি দূরত্ব বা সরণ, যেটাকে বলা হয় সরণ, সরণ, তারপর হচ্ছে তোমার বেগ, বিভিন্ন, যে তোমার বেগ ভাইয়া কত, তুমি বললা ভাইয়া 10 মিটার পার সেকেন্ড, ভাই কোন দিকে, এর সামনের দিকে না পিছনের দিকে, কোন দিকে, আমার বেগ কি মানে কি বুঝাবো? তো এরকম কিছু রাশি আছে যেগুলোকে প্রকাশ করতে হইলে তোমার মূলত কি লাগে, তোমার মূলত লাগে দিক এবং মান দুইটাই। তার মানে ভাইয়া সহজ বাংলা যদি এতক্ষণ ধরে যা বললাম, দুই ধরনের রাশি পাওয়া যায় দিকের উপর নির্ভর করে। একটা হচ্ছে স্কেলার রাশি যার কোনো দিক নাই, শুধু 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 মান আছে। কি আছে? মান আছে। এই মান মানে সম্মান, যেটা তোমাদের ফারদিন ভাইয়ের অনেক বেশি, সে একটু মান সম্মান নিয়ে, তার অনেক বেশি ওয়েট, সে ভাব নিয়ে চলাফেরা করে, তার একটা বড় ভুঁড়ি আছে, সে এইটা নিয়ে নাড়াচড়া করে তারপর হাঁটে, বুঝছো? তো তখন এই যে সে বোঝায় যে ভাই আমার কিন্তু অনেক মান সম্মান আছে কারণ আমার একটা বড় ভুঁড়ি আছে, তো তখন আসলে তাকে একটু সম্মান দিয়ে কথা বলতে হয়। যাই হোক, এটা হচ্ছে মূলত মান। এই মান বোঝায় হচ্ছে আসলে তোমার স্কেলার রাশির যে একটা ভ্যালু আছে। স্কেলার রাশি কি হচ্ছে ভাইয়া? হায় হায় দুষ্টামি করো না, ফারদিন ভাই কথা বললে খালি দুষ্টামি হয়।
স্কেলার আবার দেখো, এই যে ফারদিনের নামটা নিচে আর এরকম শুরু হয়ে গেছে। এটা কোনো কথা বলো? এতক্ষণ সব ঠিক ছিল না, মাত্র ফারদিনের নামটা নিতে পারলাম না। আচ্ছা, তো এখন 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 এই যে যারা আমার নাম জিজ্ঞেস করতেছো, একটু বাকিরা একটু বলে দাও তো। ওই এই যে স্টুডেন্ট, এই যে আমার যে প্রিয় বাচ্চাটা, সে যে এতক্ষণ পরে এসে আমাকে জিজ্ঞেস করতেছে আমার নাম কি, আমি কিন্তু খুবই কষ্ট হয়েছি ভাই, বুঝছো? আচ্ছা, তোমরা একটু বলে দাও তো, আমার কষ্ট একটু কমায় দাও। স্কেলার রাশি কি থাকবে ভাইয়া? কোনো দিক থাকবে না, শুধু 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 মান থাকবে, শুধু মান থাকবে, বুঝছো? কি থাকবে ভাইয়া? শুধু মান, বা ইংরেজিতে কি থাকে, একটা ভ্যালু। মনে করো 10 মিটার, 50 কেজি, নাকি 3 সেকেন্ড। এই যে ভর, সময় এবং হচ্ছে তোমার, তারপর হচ্ছে কি বলা যায়, ভর, সময়, আর কি আছে, আচ্ছা যাই হোক সমস্যা নেই, 10 মিনিটে তো হয়ে যায়। দূরত্ব, আবার হচ্ছে একটা কাহিনী আছে, দূরত্ব স্মরণের মধ্যে পার্থক্য আছে, বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য আছে। আমরা একটা একটা করে পড়বো, ঠিক আছে ভাইয়া? এই তো সবাই বলে দিচ্ছে, ভেরি গুড ভেরি গুড, বাহ, তোমাদের ভালোবাসায় আমি একদম শিখত, বুঝছো? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো মূলত দেখো, এই যে সকল রাশি, এটা হচ্ছে কি, তোমার হচ্ছে কোনো রকম কোনো দিক লাগে না, এগুলো হচ্ছে কি ভাইয়া, এগুলো হচ্ছে স্কেলার রাশি, এগুলোকে বলা হয় স্কেলার রাশি। শুধুমাত্র এদের মান আছে নো দিক, অদিক। ক্লিয়ার? আর এখন এখন এই দেখো, আমি আসলে মানে ভেক্টর রাশি, যে ভেক্টরের সাথে একটা কেমন যেন মানে আছে না, যে মানে ভুঁড়ি চলে আসে, ভুঁড়ি চলে আসে। তো দেখো মানে সে আসলে আমাকে ছাড়লো না, বুঝছো? আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, ভাইয়া খুবই জোশ বুঝাচ্ছিল, আমি চলে আসলাম। আসলে আমি আসতাম না আসলে, সো আমি ঝটপট করে চলে আসলাম। ভাইয়া একটা রাশি বুঝাচ্ছিল, যে একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা কি স্কেলার রাশি। আমি ফিজিক্স খুবই কম পারি, মানে টুকটাক টানাটানি করে পাস টাস করতাম আসলে, বাট এই দুইটা রাশি খুব ভালো মানে খুবই ভালো বুঝছি ভাই, বুঝছো? তো আমি তোমাদেরকে বলি, ধরো এই রাশিটা কেমনে আসলে জীবনের সাথে সম্পর্কিত আমি তোমাকে বলি। একদিন তোমাদের চিন্তা করো একদিন তোমাদের সাব্বির ভাইয়া আমাকে বললো যে ফারদিন কালকে সকাল 10টার সময় আমার বাসায় আসিও, তোমার দাওয়াত। ওরে আল্লাহ, আমি তো শেরওয়ানি পরে টোরে মাথার মধ্যে টুপিটা লাগাই দিয়ে একদম সকাল 10টার সময় বাসার নিচে নামলাম। তারপর মনে পড়লো, ও মা গো, আমি তো তার বাসার লোকেশনই জানি না রে বাবা। এরপরে তারে দিলাম ফোন, যে ভাই তোমার বাসাটা কই, একটু বলো, আমি রিক্সায় করে যাবো। না 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 না, আমি তোমার বাসার আসলে ঠিকানা বলবো না, তোমার যেদিকে মন চায় স্যার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে মন চায় তুমি সেদিকে যাও। আমি তো অবাক, তো পুরো অবাক। মানে ভাই দেখো, ভাই বলতেছে দেখো, আমি যে তোমাকে সকাল 10টার সময়টা দিছিলাম, এটার শুধু মান আছে। সো এটা একটা কি রাশি ছিল বলো তো? ভাইয়া বলতেছিল কিন্তু এটা একটা স্কেলার রাশি। এই যে এতক্ষণ বলছি, কিন্তু এতক্ষণ বলছে যে সময় সকাল 10টা। যখন ফারদিন ভাই আমাকে কল দিছে আর আমাকে কলে পায় নাই, সে রাস্তার মধ্যে ঘুরতেছে, তখন তার একটাই কথা আসছে মাথায়, আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। মানে ভাইয়া খালি বলছে আপনি আমার বাসা আসেন, কিন্তু কোন দিক দিয়ে আসবো? আরে ভাই, তো অবাক হয়ে গেছি ভাই। আমি সরি দিক দিয়ে নাকি দক্ষিণ আমি দিক দিয়ে? জাতির কাছে ক্ষমা চাচ্ছি, ফারদিনের কাছে ক্ষমা চাচ্ছি, আমরা মিলে যাই। ফিজিক্স টিচার বহুত ক্রিটিক্যাল বাবা। ওরা বলতে হবে, হ্যাঁ ভাই ভেক্টর রাশির সাহায্যে বলো তোমার বাড়িটা কই। তখন বলবে তুমি উপর থেকে নেমে 10 মিটার উত্তরে গিয়ে 15 মিটার পশ্চিমে গিয়ে তারপর একটু খাড়া উপরের দিকে যাবা, তাহলে তুমি আমার বাসাটা খুঁজে পাবা, বুঝছো? যাই হোক বাচ্চা কাচ্চারা, মানে সবকিছু জোকস ছিল, ভাইয়া খুবই জোস বুঝাইতেছিল। ওই যে আমি বললাম বস তো না ভাই, আমাকে শেখায়। হ্যাঁ ভাই, ওই যে বস, বুঝছো? ফোন দিয়ে বলে, হ্যাঁ বস আসেন 10টার সময়। কই আসবো? হ্যাঁ বস আপনি আমার বাসায় আসেন। বাসাটা কোন দিকে? ভাই বস আপনার যেদিকে মন চায় বস আপনি যান, আমি আমার বাসায় বসে আছি। করো জোস ক্লাস হচ্ছে ভাইয়া, অসাধারণ ক্লাস নেয় ভাইয়ার। আমি নিজেও ফ্যান, আমি চিন্তা করি যে ভাইয়ার মতো কিভাবে এত ট্যালেন্ট হওয়া যায়, এত সুন্দর বুঝানো যায়। যাক ফারদিন ভাইয়ার থেকে কিন্তু আমি শিখি, বুঝছো? না কেমিস্ট্রি শিখি। কথা বুঝছো? ফারদিন ভাইয়া জোস পোলাও রান্না করতে পারে, বুঝছো? বাসায় মাঝে রান্না করে নিয়ে আসে এন্ড বলে, রিফাত তুমি কোথায় আসো, আসো। তো আমি তখন বলি এভাবে যে এত মিটার পশ্চিমে গিয়ে 10 মিটার দক্ষিণে গিয়ে তারপর আসো, এন্ড পোলাও আমার খাওয়া হয় না, আমি পোলাও প্রত্যেকবার মিস করি। মানে যাইতে পোলাও আমি খেয়ে ফেলি বাবা। এই যে দেখছো আমি কি বলছি, খাবার কোনোদিন ফারদিনের মুখ থেকে মিস নাই। ভাই আমার জন্য রেখে দে, আমি আসি পরে তো খাইতে পারবো না। ভাই তুমি আমার ওই পোলাও ভাই স্কেলার রাশি, এই জন্য ভেক্টর রাশির জন্য অপেক্ষা করি না। ঠিক আছে বাবারা, থাকো, আল্লাহ হাফেজ। পোলাওর কিন্তু ভর আছে,
এটা একটা স্কেলার রাশি। এক্স্যাক্টলি। মানে ভাই ফারদিন ভাই 3 কেজি পোলাও রান্না করছে, ও মা গো 3 কেজি ফারদিন ভাই খাইছে। ফারদিন ভাই কি স্কেলার রাশি খাইছে নাকি ভেক্টর রাশি খাইছে? আইসে আগে এই হিসাব, ভাই খাইছেন তো ঠিক আছে, কিন্তু আপনি কি স্কেলার রাশি খাইলেন নাকি ভেক্টর রাশি খাইলেন এটা আগে বলেন। ঠিক আছে বাচ্চারা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফারদিন, অনেক ভালো লাগছে। আমাদের ফারদিন ভাই চলে আসছে, খাবারের কথা শুনে চলে আসছে, বুঝছো? মানে আমাদের আসলে মূলত আসলে মানে অনেক খাবার দাবার নিয়ে ঝামেলা হয়, এবং ফারদিন ভাই তো খাবার খালি নিয়ে আসলে ডাকাডাকি করে, ইফাত আসো 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 একটু দেখে খেয়ে যাও। তো আমি তখন এইভাবে যখন বলি ভেক্টর রাশিকে প্রকাশ করি, ছেলেটা আর প্রদানই আসতে পারে না, বুঝছো? শেষে যে মানে দেখে যে আসলে দরজা বন্ধ আর রাস্তা নাই, ওই পাশে আর কিছু নাই। আচ্ছা, তো যাই হোক, আমরা মূলত হচ্ছে একটা বাস্তব উদাহরণ দিয়ে আর একটা তোমাদের জন্য শিক্ষা আছে এখানে, খাবার কখনো না করবে না, বুঝছো? আচ্ছা, একটু আজান দিচ্ছে, হ্যাঁ আমরা একটু একটু চুপ থাকি, হ্যাঁ একটু চুপ থাকি। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক ভাইয়া। আজান দিচ্ছিল, একটু একটু আমরা রেস্ট নিলাম। হ্যাঁ, তোমরা সবাই একটু পানি খেয়ে নাও। তো আমরা একটু ভয়েসটা অফ রাখছিলাম, ঠিক আছে? আজানের জন্য একটু ভয়েসটা অফ রাখছিলাম। এখন কি সবাই শুনতে পাচ্ছ না? সব ঠিকঠাক? আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করে দিব, বুঝছো? আমরা 20-25 মিনিট ক্লাস করে শেষ করে দিব। তোমাদের কি মানে এই যে আমরা মাত্র যে কথাবার্তা বললাম, এটা তোমাদের জন্য একটা ব্রেক ছিল। ফারদিন ভাইয়া একটু চলে আসছে, আমাদের একটু ব্রেক দিয়ে গেছে, তাই না? আচ্ছা, বলো। আচ্ছা, তোমরা কি সবাই ব্রেক চাও বলো তো, নাকি আমরা হচ্ছে আগে আগে ক্লাস শেষ করবো? কোনটা চাও বলো? যদি তোমরা এখন ব্রেক চাও তাহলে হচ্ছে এই করবো, নাহলে আগে আগে 10 মিনিট আগে তোমাদেরকে ছেড়ে দিব। বলো দেখি, তোমরা যা চাবা তাই। তোমাদের একটা পোল দিই, যদি 50% ভোট হোক, বুঝছো? আমরা গণতান্ত্রিক দেশে আমরা ভোট দিব। যদি তোমরা চাও যে ব্রেক দিব তাহলে বলবা ইয়েস, নাহলে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, আমরা বেশিক্ষণ সময় নিব না, আমরা অল্প সময় ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, এই তোমাদের সিয়াম ভাই হারপিক খাইছে? আরে সিয়াম, কি হলো? কি বলো কি বলো কি বলো, কবে খাইছে? তোদের সিয়াম ভাই আবার হারপিক কবে খাইছে? হায় হায়, এই খবর তো জানলাম না। হায় হায় হায়। আচ্ছা, তোমাদের একটা পোল দিছি, দেখো। যদি 60% যেটা বলবা ওইটাই, বুঝছো? তোমাদের যদি বলো ব্রেক চাও তাহলে ইয়েস, ব্রেক না চাইলে বলবা নো। ব্রেক চাইলে ইয়েস, ব্রেক না চাইলে বলবা নো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর ব্রেক না দিলে 10 মিনিট আগে শেষ করে দিব। আচ্ছা, বাহ বাহ বাহ, জোস তো। এই জিনিসটা খুব ভালো লাগছে, তোমরা আগে আগে ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছ। তোমরা প্রায় মানে ম্যাক্সিমাম বলছো তোমরা হচ্ছে ব্রেক চাও না। ওকে ভাইয়া, আমরা এখন মানে অত বেশি সিরিয়াস পড়াশোনা করবো না। হ্যাঁ, তো আমরা এখন অল্প একটু জাস্ট কি জানো, অল্প একটু পড়াশোনা বাকি আছে, শেষ করে তাড়াতাড়ি একটু ক্লাসটা শেষ করে দিই, তাই না? আমরা হচ্ছে এখন 20 বাজে না, আমরা ঠিক 25 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যাও 25 মিনিটের মধ্যে। তোমাদের পোলও দেখতেছি তোমরা প্রায় ম্যাক্সিমামই চাচ্ছ, 62% তোমরা চাচ্ছ হচ্ছে না দিতে, ঠিক আছে? আমরা একটু তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে শেষ করে দিই। তোমরা একটু তাড়াতাড়ি শেষ করে ভাত খাবা, বুঝছো? খাওয়া দাওয়া করবা। আচ্ছা, কারণ 5-10 মিনিট ব্রেক দিলে দেখা যায় যে তোমরা অত বেশি সময় পাবা না, যে আবার চলে আসা। ওকে ওকে ওকে, তো এখন মূলত আমরা একটু হালকা করে পড়াশোনা আবার একটু ব্যাক করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, ভেরি গুড। তো এখন দেখো, এই যে মাত্র তোমাদের ফারদিন ভাইয়া একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাই দিয়ে গেছে না, যে আমি যখন কোন একটা কিছু মানে খুঁজতে যাব, মনে করো আমি তখন কোন দিকে যাব, আমি তখন কোন দিকে যাব, এই যে একটা দিক যোগ করে দিলাম, যে রাশির মান, সুন্দর হয় না? একটু সুন্দর করে লিখি, তাই না? যেই রাশির মূলত মান প্লাস দিক,
যাদের ব্রেক দরকার আছে ভাইয়া একটু পানি টানি খেয়ে একটু হাঁটাচলা করে আসো। আমরা এখন অত বেশি ইম্পর্টেন্ট পড়াশোনা করতেছি না, আগের পড়াটা রিভিউ করব, ঠিক আছে? যারা বুঝছে মনে করতেছো একটু রেস্ট নিয়ে আসো, তোমাদের রেস্টটা দরকার আছে। ভাইয়া তোমাদেরকে অত বেশি প্যারা দিব না, বুঝছো? আচ্ছা, পরে ভাইয়াকে আবার গালাগালি করবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখন 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 মূলত আমাদের মান এবং দিক, মান এবং দিক যখন দুইটাই পাওয়া যাবে কোনো একটা রাশির ক্ষেত্রে, যেমন হচ্ছে মূলত তোমার স্মরণ, স্মরণ মানে কি কতটুকু সরছে, তারপর ত্বরণ, বেগ, এইগুলো হচ্ছে কি ভাইয়া, এগুলো হচ্ছে এক একটা ভেক্টর রাশি। এগুলো কি ভাইয়া, এক একটা ভেক্টর রাশি, যেগুলাকে ভালোভাবে প্রকাশ করতে, অর্থাৎ কোথায় আমাদের জিনিসটা আছে ওইটা জানতে হলে মূলত আমাদেরকে কি করতে হবে ভাইয়া, আমাদেরকে তোমার হচ্ছে কি করতে হবে বলো, মান আর দিক দুইটা লাগবে। অর্থাৎ দিক যখন লাগবে ভেক্টর রাশি, দিক যখন লাগবে না তখন হচ্ছে কি স্কেলার রাশি। আচ্ছা, এখন 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 মূলত আমরা একটু রিভিউ করি এতক্ষণ আমরা কি পড়ছি। এই যে স্কেলার রাশি বললাম, তারপর হচ্ছে ভেক্টর রাশি বলতেছি ভাইয়া, এই ভেক্টর রাশিতে বললাম কি আছে ভাইয়া, মান আছে এবং দিক আছে। এই ভেক্টর রাশিতে মূলত মানও আছে দিকও আছে। তোমাদেরকে একটু যাতে বেশি সময় নিয়ে একটা না মনে করো 40 মিনিট বেগে থাকতে পারো, তোমাদের ওই ব্যবস্থা করতেছি। দাঁড়াও, মান আছে এবং দিক আছে, এইরকম যখন অবস্থা তখন এটাকে বলা হয় ভেক্টর রাশি। এখন কথা হচ্ছে তোমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি? যদি বুঝো পড়ালেখা শেষ, আমরা এখন গল্প করবো। আজকে মূলত ভাইয়া তোমাদেরকে একটা সুন্দর ভয়ানক ভূতের গল্প বলবো, ঠিক আছে? ফারদিন ভাইয়ার সাথে ঘটছে এমন একটা ইম্পর্টেন্ট ঘটনা বলবো। তো তোমরা কি সবাই যদি শুনতে চাও তাহলে জাস্ট ভাইয়াকে 15 মিনিট সময় দিবা, ভাইয়া তোমাদেরকে কুইজ দিবা, তারপর হচ্ছে করে দিব, ঠিক আছে? তোমাদেরকে পোলো দিব। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, হ্যাঁ ভাইয়া কুইজ দিব। এখন আমাদের একটু জাস্ট আমাকে 10 মিনিট দাও, একটু 10 মিনিটে পড়াটা শেষ করে দিই, ঠিক আছে? একদম ছোট পড়া, বুঝো, একটু একদম সহজ, জাস্ট একটু ওয়েট করো। মূলত তোমরা সবাই কি বলো, সবাই কি বুঝছো? স্কেলার রাশি ভেক্টর রাশি, যার মান আছে শুধুমাত্র তাকে বলা হয় স্কেলার রাশি, যেমন ভর, সময়। যার হচ্ছে মান এবং দিক দুইটাই লাগে তখন তাকে বলা হয় কি, ভেক্টর রাশি। যখন মান এবং দিক দুইটাই লাগে তখন বলে কি, ভেক্টর রাশি, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে। তো এখন কথা হচ্ছে ভাইয়া পরবর্তী স্টেপে আমরা যাব। হ্যাঁ, আমরা একটু জিনিস পড়বো, 3টা জিনিস বুঝো। তোমাদের খাতার মধ্যে সবাই একটা বক্স করবা, ভাইয়া যেভাবে করব একদম সহজ জিনিস, বুঝছো? মজা করে একটা বক্স আঁকে দেখো। মনে করো এইভাবে একটা দাগ আঁকবা, বড় করে সুন্দর করে একটা দাগ আঁকবা। এখন এইখানে মূলত আমরা কি করব জানো, বলো তো কি করব? 3টা ভাগ করব, আমরা 3টা ভাগ করব। একটু সোজা করে দেই, 1টা 2টা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একদম সুন্দর করে বুঝো, সুন্দর করে এখন দেখো। এইখানে আমরা লিখব হচ্ছে দূরত্ব এবং সরণ। ভাই কোনটা কি সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিব, জাস্ট ভাইকে একটু সময় দাও, একটু সময়, ঠিক আছে? দিবা আমাকে বলো। তারপর হচ্ছে দেখো বেগ কি, আচ্ছা বেগটা পরে লিখবো। আগে হচ্ছে দ্রুতি, তারপর হচ্ছে বেগ। আগে হচ্ছে দ্রুতি, তারপর হচ্ছে বেগ। দ্রুতি এবং হচ্ছে বেগ। আর এইখানে লেখো ভাইয়া, এখানে হচ্ছে ত্বরণ। আর একটা লিখতে পারো মন্দন, বা এটা দরকার নেই, ঠিক আছে? শুধু ত্বরণ লেখো। এই 3টা কাহিনী ভাইয়া কি একটু ভালো করে বুঝো, এইটা বুঝলে আমাদের ক্লাস শেষ। দূরত্ব আর সরণ, এই দুইটাকে মূলত, একটা হচ্ছে দূরত্বকে নর্মালি ডি দ্বারা প্রকাশ করা হয় এবং সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণ এভাবে মনে রাখবা, দূরত্ব ডি, ডি ডি ইউ আর ও টি টি ও, তখন এটাকে এভাবে মনে রাখবা দূরত্ব। আমরা লিখি না এইভাবে বাংলিশ ভাষায়, তোমাদের ফারদিন ভাইয়া লেখে, ফারদিন ভাইয়া লেখে কেমন আসান। আমাকে যখন ই করে কেমন আসান, কেমন আসান বারা ভাই, মাঝে মাঝে আমরা লিখি না, দেখি না অনেক ফ্রেন্ডরা এমন করে। যাই হোক, তো এইখানে মূলত আমরা চেষ্টা করব যে বোঝার জন্য। মনে রাখবা দূরত্ব একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি, সরণ একটা ভেক্টর রাশি। দূরত্ব একটা স্কেলার রাশি, সরণ একটা
ভেক্টর রাশি। দূরত্ব হচ্ছে সেই পোলাও যার একটা ভর আছে 3 কেজি, যার কোনো দিক লাগে না। আর এই যে সরণ হচ্ছে কোন দিকে পোলাওটা আছে, আমাকে ওইখানে যাইতে হবে, এটা হচ্ছে ভেক্টর রাশি। আর একটু বুঝো, মনে করো মনে করো মনে করো তুমি এই যে এইখান থেকে শুরু করছো, এইখানে গেছো না, তোমাদের মনে করো ফারদিন ভাইকে দেখে, নাহলে মজা পাইতেছি না। মনে করো তোমাদের ফারদিন ভাইয়া, হ্যাঁ এটা ভুলিস অবশ্যই আছে, তো ফারদিন ভাই মনে করো এই জায়গা থেকে এ পয়েন্ট থেকে শুরু করছে, সে হচ্ছে বি পয়েন্টে গেছে, হুট করে তার ডান দিকে যেতে মন চাইছে, এদিকে যেতে মন চাইছে, এখানে যেতে মন চাইছে, এখানে আসছে। এটা হচ্ছে বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট। সে এখানে তার হচ্ছে খাবারের দোকান বা হচ্ছে একটা বার্গার খাইতে সে এখানে আসছে, বুঝো। এখন ফারদিন ভাইয়ার দূরত্ব যদি বলে প্রশ্নে দূরত্ব কত, অর্থাৎ ফারদিন ভাইয়ার এ পয়েন্ট থেকে ই পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত, এইটা বলতে বোঝায় ভাইয়া সে টোটাল কতটুকু গেছে। এই যে এখান থেকে এখানে আসছে, এই সবগুলা যোগ করব, এ থেকে বি যোগ করব, এইটা যোগ করব, এই দূরত্ব, এই দূরত্ব, অর্থাৎ এ বি বিসি সিডি ডিই, এ বি বিসি সিই সিডি ডিই। এই যে চারটা আমরা যখন যোগ করব আমরা পাবো হচ্ছে টোটাল দূরত্ব। পুরো রাস্তাটা আমরা কি করব ভাইয়া, আমরা যোগ করব, তাহলে পাবো হচ্ছে দূরত্ব। আর মূলত যদি বলি ভাইয়া সরণ কত, সরণ কত, সরণ কত সরছে, মানে সে কতটুকু সরছে, মনে রাখবো ভাইয়া আদি বিন্দু শেষ বিন্দুর মধ্যবর্তী সবচেয়ে কি বলে নিয়ারেস্ট, সবচেয়ে কাছের বিন্দুকে বলা হয় সরণ, দূরত্ব। কেমন হবে এটা দেখতে, এই যে মনে করো একটা দাগ দিয়ে দেখাই, এইখান থেকে একদম এই পর্যন্ত, এইটা হচ্ছে কি হবে ভাইয়া, এই এ ই হচ্ছে তার কি ভাইয়া, তার সরণ, এ ই হচ্ছে তার সরণ। এবং এমসিকিউর জন্য মনে রাখবা ভাইয়া দূরত্ব একটা স্কেলার রাশি, সরণ একটা ভেক্টর রাশি। এবং এইখান থেকে এই যে আদি বিন্দু, এটা হচ্ছে তার আদি বিন্দু, এটা হচ্ছে তার আদি বিন্দু, বুঝছো বুঝছো, আর এটা হচ্ছে তার শেষ বিন্দু। আর যেহেতু ফারদিন ভাই আসলে কোথাও গেলে সোজা যেতে পারে না, তার অনেক দূর ঘুরে ফিরে যেতে ইচ্ছা করে, তার আসলে অনেক কিছু এদিক ওদিক দেখতে ইচ্ছা করে, তো সে মূলত এই যখন ঘুরে ফিরে যায় এটাকে বলা হয় কি, দূরত্ব। ক্লিয়ার, একদম সহজ জিনিস। আচ্ছা এখন কথা হচ্ছে, হ্যাঁ এই তো ভেরি গুড, সুন্দর কথা বলছো, দূরত্বের দিক আছে কিন্তু স্মরণে, হ্যাঁ দূরত্বের দিক নাই, স্মরণের দিক আছে। দেখো স্মরণের দিক কিন্তু এই যে এই দিকে একদম আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সোজা সোজা, এটা হচ্ছে মূলত তোমার কি ভাইয়া, স্মরণ। সবচেয়ে লোয়েস্ট দূরত্বকে বলা হয় এ বি কে বলা হয় এ ই কে বলা হয় স্মরণ। আর এই যে দুনিয়া ঘুরে গেছে সবগুলো যোগ করলে পাবো দূরত্ব। সেম কাহিনী ভাইয়া আমরা দেখবো হচ্ছে বেগের ক্ষেত্রে। বেগ বলতে আসলে কি বোঝায়, বেগ যা দ্রুতীয়তা। যখন বলবো যে কোনো একটা কিছুর সময়ের সাথে, মনে করো যখন কোনো একটা কিছু, ফারদিন ভাইয়া মনে করো এখানে আছে, এখন এইখান থেকে মনে করো সে হচ্ছে কি করবে, সে একটু বাজারে যাবে, বাজারে যেয়ে সে একটু নুডলস কিনবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মার্কেট, বাজার। এখন সে করলো কি, এই পয়েন্ট, এই মনে করো একটু সুন্দর অন্য কালে দিয়ে আঁকি, এইটা একটা পয়েন্ট মনে করো, এটা একটা পয়েন্ট, হ্যাঁ। তো এখন ফারদিন ভাইয়া করলো কি, তোমাদের ফারদিন ভাইয়া সুন্দর মতো এইখান থেকে একবার এইখান থেকে এই পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত জোরে জোরে দৌড়াইছে, হ্যাঁ তার অনেক স্পিড চলে আসছে, সে অনেক জোরে দৌড়াইছে। এখানে কি করলো ভাইছে, সে দৌড়াইছে দৌড়াইছে। বি থেকে সি পর্যন্ত সে হচ্ছে হেঁটে 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 সে হাঁপায় গেছে, সে তো একটু মোটাসোটা মানুষ, সে একটু দৌড়াদৌড়ি করলেই হাঁপায় যায়। তো সে কি করছে ভাইয়া, একটু সামনে গেছে, হেঁটে হেঁটে গেছে। এই যে ভাইয়া দেখো, কখনো সে জোরে গেছে, কখনো সে আস্তে গেছে, কখনো সে আরো আস্তে গেছে, আরো আস্তে, যখন দেখছে সামনে দোকান আছে আরো স্লোলি গেছে। এই যে বিভিন্ন সময় কি হইতেছে ভাইয়া, মনে করো এখানে যখন ছিল সময় 0 সেকেন্ড ছিল, একদম শুরুতে কোনো সময় নাই, এরপরে ঘড়ির স্টপওয়াচটা শুরু করলাম, সে দৌড়ায় এখানে আসছে মনে করো 10 মিনিটে, 10 মিনিট লাগছে, সে হচ্ছে কি করছে, পৌঁছাইছে মার্কেটে নুডলস কিনবে, ঠিক আছে।
এখন কথা হচ্ছে সেই যে কখনো জোরে গেছে কখনো আস্তে গেছে, তার মানে কি জানো, এইখানে মূলত আমরা বেগের সংজ্ঞাটা পাবো, মূলত বোঝায় যে সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে। বুঝছো? এইখানে দেখো এ থেকে বি পর্যন্ত সে যত স্পিডে পার করে ফেলছে, বি থেকে সি পর্যন্ত সে কিন্তু আরো আস্তে আস্তে পার করছে, বেশি সময় লাগছে। বুঝছো? এই যে অবস্থানের পরিবর্তনের বিভিন্ন সময় লাগতেছে না, কখনো একটু বেশি লাগতেছে, কখনো কম লাগতেছে, কখনো আরো কম লাগতেছে, বেশি লাগতেছে। এই যে সময়ের যে ব্যাপারটা, পার্থক্য, এইটাই হচ্ছে মূলত তোমার কি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে, অবস্থানের পরিবর্তনকে, মানে সে অবস্থান পরিবর্তন করতেছে, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সে কি করছে, হাঁটতেছে, দৌড়াইতেছে। তো এখন মূলত এই জিনিসটাকে আসলে সে কত তাড়াতাড়ি যাচ্ছে বা কত আস্তে যাচ্ছে এটাকে বোঝায় বেগ বা দ্রুতি দিয়ে। বুঝতে পারছো? তার মানে কি ভাইয়া, উপরে থাকবে হচ্ছে অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন। বুঝছো? আর নিচে হচ্ছে কি ভাইয়া, সময়, যে কত সময় লাগছে, সে 1 সেকেন্ডে কত সময় অতিক্রম করছে। তো এটা সবাই বইয়ের মধ্যে পেয়ে যাবা, জাস্ট মনে রাখবা ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, সব কিছু ভাইয়া পুরো গতি আবার রিভাইজ করবো শেষে, সমস্যা নেই। কি করবো ভাইয়া, উপর হচ্ছে মিটার, নিচে হচ্ছে সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড, অবস্থানের পরিবর্তনের একক মিটার, দূরত্বের একক কি ভাইয়া, মিটার। মনে রাখবে ভাইয়া, বেগ বা দ্রুতি যাই বলুক, একক হচ্ছে এই m(s−1) বলে এটাকে। এসটাকে যদি পাশে লিখতে চাই, একটা উপরে -1 দিতে হয়। বুঝছো? সূচকের নিয়ম, ভাগ করছি, ইনভার্স হয়ে গেছে। এটা হচ্ছে কি ভাইয়া, বেগের একক। সব বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমাদের জন্য একটু লিখে দিলাম। আর এই জিনিসটা মূলত কি ভাইয়া, একই জিনিস, জাস্ট মনে রাখবা যে দ্রুতি হচ্ছে কি ভাইয়া, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে যদি আমি তার বেগ জিজ্ঞেস করি, ভাই তুমি কি দৌড়াচ্ছ নাকি তুমি আস্তে 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 হাঁটতেছো, এই জিনিসটাকে মূলত তখন বলা হয় কি ভাইয়া, তখন বলা হয় দ্রুতি, তখন বলা হয় দ্রুতি। আর যখন বলবো যে কোন দিকে দৌড়াচ্ছ, দৌড়াচ্ছ কোন দিকে, কত স্পিডে দৌড়াচ্ছ, তোমার মান লাগতেছে, দিক লাগতেছে, তখন বলবো আমরা হচ্ছে বেগ। বুঝছো? নির্দিষ্ট একটা সময়ের ক্ষেত্রে। ওকে, তো যাই হোক, সমস্যা নেই, আমরা হচ্ছে এর পরেরটা পড়ি, একবারে আবার সব রিভাইজ করবো, সমস্যা নেই। হ্যাঁ, ভয় পেও না, আগে শেষ করি একটু। লাস্ট হচ্ছে ভাইয়া কি, ত্বরণ। তারপর আমরা কয়েকটা সূত্র লিখে দিব তোমাদের জন্য মুখস্থ করার জন্য। আজকে কোনো ম্যাথ করাবো না, তোমাদের একদম প্রেশার দিব না। বুঝছো? তোমাদের কয়েকটা ম্যাথ করাবো পরের ক্লাসে, আজকে কয়েকটা সূত্র লিখে দিব, বাসায় বসে খালি পড়বা। এই ত্বরণকে ভাইয়া এ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে মূলত অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনকে বাংলায় বলা হয় ত্বরণ। বুঝছো? তো এই ত্বরণ প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, বাড়তে পারে, কমতে পারে। যখন বাড়ে তখন হচ্ছে প্লাস, যখন কমে, এই কমার ত্বরণটাকে বলা হয় মন্দন। তোমাদের এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বুঝছো? কি বললাম ভাইয়া, ত্বরণ যখন কমে এটাকে মন্দন বলা হয়, আর ত্বরণ বাড়লে তো ত্বরণই বলে। ত্বরণকে সেম ভাবে ভাইয়া, আগে কি ছিল, বেগ হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। আর এইখানে ত্বরণটা হচ্ছে মূলত, হ্যাঁ ভাইয়া বেগ দিব, একদম ছুটি দিয়ে দিব তোমাদের, একদম ছুটি দিয়ে দিব, সমস্যা নেই। আর 10 মিনিট পরে তোমাদের ছুটি দিব, ঠিক আছে? তোমাদের কয়েকটা কুইজ দিয়ে ছুটি দিয়ে দিব। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখানে কি হবে ভাইয়া, বেগের পরিবর্তন, উপরে কি হবে, এর আগে কি ছিল ভাইয়া মনে আছে? একটু করে মনে করাচ্ছি, কোনো সমস্যা নেই, এই জন্য আগে লিখতেছি, তোমরা একটু আমার সাথে লেখো। এইটাকে বলা হয় বেগের পরিবর্তন, উপর হচ্ছে ms−1, নিচে হচ্ছে তোমার সময় s, এককটা হয় ms−2। এটা হচ্ছে আমার ত্বরণের একক। কিভাবে আসছে, কি আসছে আমরা পরের ক্লাসে দেখব। জাস্ট বুঝো বেগের একক কি বললাম ভাইয়া, বেগের একক হচ্ছে ms−1, ms−1, উপরে বেগ, নিচে কি সময়, মানে কি সেকেন্ড। তো আগে একটা -1 ছিল, আরো একটা s উপরে উঠছে, -2। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তো এইটা একটু মনে রাখবা। হ্যাঁ, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ক্লিয়ারলি দেখবো যে আসলে এটা কিভাবে করতে হয়, কি করে না করে, আমরা এককটা একটু মনে রাখবো। এখন তাহলে এক কথা যদি বলি ভাইয়া, ত্বরণ মানে কি, সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তুর বেগের যে কম বেশি হয়, বেগের পরিবর্তন হয়। আর বেগ বলছি কি ভাইয়া, অবস্থানের পরিবর্তন হয়।
তাহলে লাস্টে সামারি কি দাঁড়ায় ভাইয়া? অবস্থানের পরিবর্তন থেকে বেগ আসে, অবস্থানের পরিবর্তনের হার বা সময়ের সাপেক্ষে এটাকে বলা হয় বেগ। অবস্থানের পরিবর্তন অর্থাৎ দূরত্বের পরিবর্তন। আর এটা হচ্ছে 1 নাম্বার। আরেকটা হচ্ছে তোমার বেগের পরিবর্তন। এই যে বেগটা পাইছি, এই যে বেগ পাইছি, এই বেগের পরিবর্তনকে কি বলবো ভাইয়া? বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। এই দুইটা বাসায় বসে সুন্দর মতো বারবার পড়বা। এখান থেকে আমরা মূলত পরের ক্লাসে আমরা কিন্তু সূত্র পড়ব। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই কি লেখছো? বলো। সবাই যদি লেখো তাহলে কিন্তু আমাদের মোটামুটি ক্লাস শেষ। জাস্ট 4টা সূত্র লিখে দিব, খাতা নোট করবা, ক্লাস শেষ। বুঝছো? ভাইয়া যা বলছি তোমাদের 45-এ ছাড়বো। তোমাদের যেহেতু ব্রেক দিই নেই, ভাইয়া তোমাদেরকে একটু কষ্ট দিচ্ছি না, তো আমি তোমাদেরকে আগে ছেড়ে দিব। একদম রেস্ট করে টানা 45 মিনিট রেস্ট নিবা, একদম রেস্ট নিবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই তো ভাইয়া ফ্রি লাইভ ক্লাসগুলো রুটিন কই পাবো? ভাইয়া এটা বলে দেওয়া হবে, গ্রুপেই বলে দেওয়া হবে। আচ্ছা, ভেরি গুড। এই তো বলছো যে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সবাই আমার সাথে বলো, সবাই যাদের সামনে আমার চেহারা আছে, বুঝছো? সবাই বলো, অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বুঝছো? অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে, আর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ক্লিয়ার? ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। ভি মানে হচ্ছে ভেলোসিটি। বুঝছো? সব তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে ভাইয়া, জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলছে। ওকে। এইবার একদম তোমাদের জন্য কয়েকটা সূত্র লিখে দিব, একদম সুন্দর করে, জাস্ট খাতায় দেখে লিখো কোনটা কি ভাইয়া। নেক্সট ক্লাসে ম্যাথ করানোর সময় তোমাদেরকে বোঝাবো। দেখো, এখন এই যে বোঝানোর পরে লেখার পরে একদম সব সুন্দর করে আবার একটু মনে করে দিব যে আজকের ক্লাসে আমরা কি পড়ছি। তারপর আমরা কুইজ দিব। দেখো, সবাই লেখো আমার সাথে। S is equal to VT. S is equal to UT প্লাস, আমরা এই সব সূত্রগুলো কোনটা দিয়ে কি বোঝায় আমরা পরের ক্লাসে দেখব। V স্কোয়ার is equal to U স্কোয়ার প্লাস 2AS। কিচ্ছু ভাইয়া মন খারাপ করার দরকার নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, ভাইয়া তোমাদেরকে একদম খাওয়াই দিব, বুঝায় খাওয়াই দিব, সমস্যা নেই। জাস্ট ভাইয়ের হাতে লেখো। আর একটা সূত্র হচ্ছে V সমান U প্লাস AT। এই 4টা সূত্র দিয়ে এই অধ্যায়ের সব ম্যাথ করা যায়, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। বুঝছো? তো সবাই একটু নোট করে ভাইয়াকে বলবা নোট ডান। সবাই একটু নোট করে ভাইয়াকে একটু বলবা নোট ডান ভাইয়া। হাই বুঝছো? সূত্র আমাদের এই একটু বেশি, বুঝছো, স্মুথ হয়ে গেছে। সবাই ক্লিয়ার? সবার যদি লেখা হয় ভাইকে বলবা ভাইয়া নোট ডান। একটু তোমাদের বলে দিই যাদের সময় লাগতেছে ভাইয়া যে আসলে কি ভাই কোনটা কি। এস মানে স্মরণ, টি মানে সময়, ভি মানে বেগ, আর ইউ মানে আদি বেগ একদম শুরুতে, এবং হচ্ছে এই তো শেষ। কি আছে এখানে ভাইয়া? ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, এস আছে। এস মানে তো ত্বরণ বললামই। এই 5টা জিনিস আমরা কিভাবে ম্যাথ করতে হয়, কি প্রশ্নে কিভাবে দেয়া থাকে আমরা কিন্তু করব। ভেরি গুড। ফেসবুক থেকে দেখতে পাচ্ছি ফেসবুকের পোলাপান সব নোট করে ফেলছে, ভেরি গুড। এবং হচ্ছে আমাদের যে অ্যাপে যারা ক্লাস করতেছে এরাও সবাই হচ্ছে নোট করতেছে, ভেরি গুড, নোট ডান। চোস, জাস্ট কি এইটুকু লিখে রাখো, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে মূলত এগুলো কোনটার পরিচয় কি, কোনটা দেখতে কেমন, আমরা অনেক ইন্টারেস্টিং ম্যাথ করবো, বুঝছো? তো তোমাদের মূলত এটাই ছিল আজকের ক্লাসের পড়া, যেখানে আমরা কি করছি বলো তো, কি পড়ছি? সবার তো নোট হয়েছে তাই না? ওকে, বা স্ক্রিনশট নিয়ে ফেলো। আমরা আজকে মূলত পড়ছি ভাইয়া গতির প্রকারভেদ। গতি কি? গতির প্রকারভেদ। গতি এটার কত প্রকার, এটার বাপদাদা 14 গোষ্ঠী আমরা আজকে উদাহরণ দিয়ে পড়ছি। আচ্ছা, আমরা পড়ছি ভাইয়া রাশি।
স্কেলার রাশি এবং হচ্ছে মূলত ভেক্টর রাশি। স্কেলার এবং ভেক্টর রাশি কিভাবে কি দিক দিয়ে বুঝবো আমরা সুন্দর করে বুঝছি। এবং আমরা লাস্টে পড়ছি কিছু আমার হচ্ছে ভেক্টর রাশি। ও কয়টা রাশি আছে এগুলো তো বাদ, ওই যে বেগ, ত্বরণ, সরণ, এইগুলো হচ্ছে কোনটা কি আমরা আজকে পড়ছি, তোমাদেরকে আরেকবার রিভাইজ করে দিব। আর সূত্রগুলো দেখছি, কিছু সূত্র আছে, এটা হচ্ছে মূলত আমাদের আজকের মূলত পড়ার। আচ্ছা সুন্দর করে আঁকে তাই না, এইটা আজকে পড়ছি, ঠিক আছে। যেখানে আমরা মূলত হচ্ছে তোমার গতির প্রকারভেদ হচ্ছে 5 প্রকার, গতির প্রকারভেদ 5 প্রকার। যেখানে হচ্ছে মূলত আমাদের 5টা গতি আছে। সরল রৈখিক গতি, সরল রাস্তায় চলে; ঘূর্ণন গতি, ঘুরে; চলন গতি মানে একদিকেই চলে; পর্যায়বৃত্ত গতি মানে একটা নির্দিষ্ট বিন্দুর চারপাশে একটা নির্দিষ্ট সময় পর পর কি করে, একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরতে থাকে; আর লাস্টে হচ্ছে কি ভাইয়া, স্পন্দন গতি, যেটা হচ্ছে দোলনা, বুঝছো, একদিকে যায় বিপরীত দিকে যায়, একদিকে যায় বিপরীত দিকে যায়। তারপর কি বললাম ভাইয়া, স্কেলার রাশি, ভেক্টর রাশি। দিকের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। দিক থাকলে ভেক্টর, দিক যাদের নাই স্কেলার। দিক থাকে আছে কাদের, যেমন হচ্ছে বেগ, ত্বরণ, সরণ। আর স্কেলার কারা, দ্রুতি, তারপর হচ্ছে তোমার দূরত্ব, ভর, সময়, এগুলো হচ্ছে আমার স্কেলার রাশি। অবশ্যই পড়বা, এমসিকিউতে আসে। এন্ড তারপর কিন্তু ভাইয়া কি আছে, আমরা বেগ পড়লাম, অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। এবং ত্বরণ হচ্ছে কি ভাইয়া, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, বুঝছো। আর সরণ তো বুঝলামই, শর্টেস্ট ডিস্টেন্স, এটা দূরত্বের মাঝখানে সবচেয়ে কাছে থেকে যেটা যাওয়া যায়, একদম ডিরেক্ট। আর তারপর কিছু সূত্র দেখলাম, সূত্রের অ্যাপ্লিকেশন বা পরিচয় বা ম্যাথ আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখন তোমাদের একটু কুইজ টুইজ দিই, তাই না, তোমাদের একটু কুইজ দিব। তো একটু কুইজ দিলে তোমাদের জন্য ভালো লাগবে। এগুলো আমরা সব কিছু এখানে আছে, যা যা বলছি এখানে আমাদের স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। তো তোমাদের একটু কুইজ দিব, ঠিক আছে। আচ্ছা কিছু দিব, আচ্ছা একদম সামনে যাই, সব কিছু সুন্দর করে যা যা বলছি সব আছে। তো এটা পাবা, অথবা আমি যা যা লিখে দিচ্ছি ওইটা পড়লে হবে। তোমাদের মাস্টার বুকের মধ্যে আর মেন বইয়ের মধ্যে যা বলছি সব আছে। আচ্ছা তো এগুলা একটু থাক 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 থাক, ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু দেখি। যেখানে আমি একটু ভালো করে মনে করাই দিই, এই কুইজটা তোমরা এখন দিবা, তোমাদেরকে পোল দিব, যারা অ্যাপ থেকে ক্লাসটা করতেছো তোমাদের কিন্তু ভাইয়া এখন হচ্ছে মূলত দেখবা যে এটা কে কে পারো। ভাইয়া দ্রুতি মানে হচ্ছে বেগ, সোজা বাংলায় হচ্ছে দ্রুতি মানে হচ্ছে ভাইয়া বেগ। বেগ কোনো একটা যে কোনো সময় যদি বেগ বলি ওইটাকে বলা হয় দ্রুতি। যে কোনো সময় যদি বেগ বলি এটাকে বলা হয় দ্রুতি। যে কোনো সময় বেগ বললে ওইটাকে বলবো দ্রুতি, যেটার কোনো হচ্ছে কোনো দিক লাগে না। হ্যাঁ আচ্ছা, কোনটি স্কেলার রাশি একটু পড়ো তো দেখি, স্কেলার রাশি কোনটা, কে কে একটু কমন সেন্স খাটালে পারবা। যারা একটু কমন সেন্স খাটাবা তারা পারবা। আর যারা আমার মতো একটু মাথা মোটা আসো বা ফারদিনের মতো একটু পেটটা একটু বড় টড়ো লাগে তারা একটু চিন্তা করবা, ঠিক আছে। পারো না পারো কোনো সমস্যা নেই, কুইজটা একটু সময় অপেক্ষা করো, চলে যাবে। হ্যাঁ একটু সময় যাচ্ছে আর কি। আর ঠিক আছে, তো ভূতের গল্প বলতে ভাইয়া একটা মানে ভয়ের আসলে গল্পই আছে, তোমাদের ফারদিন ভাইয়ের সাথেই হয়েছে এটা। গত কয়েকদিন আগেই মনে হয় হয়েছে। হ্যাঁ আমরা খুব রাত করে হচ্ছে কি করে অফিস থেকে বাসা যাচ্ছিলাম, তোমাদের জন্য বইটি বানাইতে বানাইতে অনেক রাত হয়ে যায়, বুঝছো। ক্লাস টাস নিয়ে 11টা 12টা বেজে যায়। তো দেখা যায় যে অনেক রাত করে বের হচ্ছি, তো মানে ফারদিন একটু আগে আগে নামছে, বুঝছো, অফিস থেকে আগে আগে নামছে, আমি হচ্ছে একটু পরে নামছি। তো ও নিচে যাওয়ার পরে দেখে যে আমি নিচে দাঁড়ায় আছি, বাট আমি আসলে তখনও কিন্তু ফ্লোরে আছি। তো ও আমাকে মনে করে নিচে আমার সাথে হাঁটতেছে কতক্ষণ। কিছুক্ষণ পর আমি দৌড়ে যখন নিচে নামছি, ফারদিন নিচে দাঁড়ায় আছে, ওয়েট করতেছে। ছেলেটা মোটা মানুষ, বেশিক্ষণ ওয়েট করলে খারাপ লাগবে, দৌড়ে গেছি। যা দেখি যে ও একা একা কার সাথে যেন কথা বলতেছে, হ্যাঁ এরকম এমন করতেছে, এমন করতেছে। আমি পিছন দিয়ে ডাক দিছি, ফারদিন কি হয়েছে? ফারদিন বলে, রিফাত তুমি ওইখানে কি করো? ফারদিন এভাবে তাকাইছে, দেখে আমি নাই। মানে আমি পিছনে, সে আমার দিকে তাকায়, সে পিছনে তাকায়, দেখে যে পাশে ওইটা কেউ নাই, বাট আমি দেখছি ফারদিন কিন্তু ঠিকই কথা বলতেছিল, বুঝছো। তো পরে আসলে ছেলেটা তো ভয় পেয়ে গেছে। তো অনেকক্ষণ পর মনে পড়ছে যে ওই দিন ফারদিন 3 কেজি পোলাও খাইছে, তার মাথার
মানে হরমোন সব শেষ, মাথার ব্রেনে টেনে সব উল্টাপাল্টা হয়ে গেছে। সে ভাবছে যে এমন করে কথা বলতেছে, মনে করছে আমি, আর আমি তো পিছন দিকে দেখে ভাবছি আরে ফারদিন কার সাথে কথা বলে। তার পেট ভরে 3 কেজি পোলাও বুঝো, তার মাথা ব্যথা শেষ। সে মনে করছে যে আমি পাশে আছি। তো এই জন্য বলি ভাই, কম খাবা, বেশি খাওয়া দরকার নাই। ফারদিন ভাইয়ের মধ্যে যদি ভুড়ি বানাতে না চাও, অবশ্যই কম খাইতে হবে, ঠিক আছে? যাই হোক, তো মূলত অ্যান্সার তোমরা সবাই দেখতেছি সি বলছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া বেগ একটা কি ভেক্টর রাশি? ভেক্টর রাশি তো ভেক্টরি রাশি। অবস্থান কি ভাইয়া? কোন দিকে, কোথায় আছে, কোথায় আছে? তার মানে এগুলো সব কিন্তু ভাইয়া এইটা, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি বলে, হ্যাঁ হ্যাঁ কোথায় গেল, আচ্ছা চলে গেছে, হ্যাঁ হ্যাঁ সরল তো না, দেখি একটু দেখি তো, কাজ করা বন্ধ করলো কেন? আমরা একটু দেখি, এই তো। তো মূলত এখানে হচ্ছে অ্যান্সার কি ভাইয়া? এখানে হচ্ছে তাপমাত্রা। কারণ তাপমাত্রার জন্য কিন্তু কোনো রকম কোনো আলাদা কোনো কিছু দিক লাগে না, যে তোমার তাপমাত্রা কোন দিকে, একটু কমন সেন্স খাটানোর জন্য বলছি, বুঝছো? তো দেখি, আচ্ছা তারপর হচ্ছে কি মূলত পরের একটা প্রশ্ন দেখি। এইটা ভাইয়া সবার পারতে হবে, এটা সবার পারতে হবে। এখন তোমাদেরকে আর সময় নষ্ট করবো না, তোমাদেরকে অনেক অলরেডি করে ফেলছি। তো তোমরা নেক্সট যেতে ইচ্ছা মতো কুইজ দিব, বুঝছো? আর অনেক কুইজ দিব। আজকে আর তোমাদেরকে যেহেতু একটা না ক্লাস করছি আমরা, আজকে আর আমরা কিছু করব না, সময় নষ্ট করবো না। আমরা হচ্ছে মূলত এইটা দিয়ে শেষ করবো ক্লাসটা, হ্যাঁ? যে নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি। এইবার যদি ভাইয়া কেউ ভুল করছে, আমি কিন্তু অনেক কষ্ট পাবো। এইবার যদি কেউ ভুল করছে, আমি কিন্তু অনেক কষ্ট পাবো, ঠিক আছে? আচ্ছা, আগেরটা তো মোটামুটি সবাই পারছো। যারা একটু ভুল করছো ভাইয়া, মন খারাপ করার কিচ্ছু নাই, একদম সমস্যা নাই। আমরা বাসায় যাব, বসবো, মানে বাসায় তো তোমরা আসবে, বাসায় বসে পড়তে বসবা, একটু অধ্যায়টা দেখবা বইয়ে কি আছে, তারপর তোমরা পারবা। এই জন্য তোমাদেরকে এমন একটা প্রশ্ন দিছি যে তোমরা একটু বইটা পড়লে আরো নতুন নতুন প্রশ্ন পাবা, তখন তোমরা নিজেদের জন্য একটু ভালোভাবে পড়তে পারবা, বুঝছো? এইটা কিন্তু ভাইয়া ভুল করা যাবে না, এইটা মাত্র পড়াইছে, এটা ভুল করা যাবে না। ওকে, তো আমরা হচ্ছে মূলত ক্লাসটা শেষের দিকে চলে আসছি। অ্যান্ড আজকের ক্লাসে তোমাদের এনার্জিটা ভাই সেই ছিল, তোমাদের এনার্জি লেভেলটা জোশ ছিল, বুঝছো? তো তোমাদেরকে আর সময় নষ্ট করবো না, আমরা মূলত যাব। অ্যান্ড অবশ্যই ভাই ক্লাস শেষে জানিয়ে দিবা যে তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটা। অ্যান্ড তোমাদের রেসপন্স দেখে বুঝতেছি যে তোমরা যারা 9-এ উঠছো, তোমরা অনেক 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 ভালো করবা ইনশাল্লাহ, বুঝতে পারছো? তোমাদের যে রেসপন্স দেখতেছি এখন প্রায় সবাই 90%-এর বেশি স্টুডেন্ট পারছো। আর যারা ভাই একটু ভুল করে ফেলছো, একদম মন খারাপ করবা না, আমরা নেক্সট ক্লাসে ফাটাই দিব। নেক্সট ক্লাসে তোমাদের জন্য আরো কিছু সুন্দর এমন 5টা বা 10টা কুইজ নিয়ে আসবো, যেগুলো তোমাদের দিলে দেখবা মন ভালো হয়ে গেছে, একদম প্র্যাকটিস হয়ে গেছে, পরীক্ষার চিন্তা শেষ, বুঝছো ভাইয়া? তো মূলত অনেকে ভুলেও টাইপ করে ফেলছো বেগ, মানে বি মানে হচ্ছে কি বলি দেখো, মানে পোলা চিন্তা করতে করতে মাথা উড়ে গেছে। বেগ হচ্ছে কি ভাইয়া? ভেক্টর রাশি। বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে বুঝছো ভাইয়া? সবাই বুঝছো? অ্যান্সার হচ্ছে সি। কোনটি ভেক্টর রাশি? তাপমাত্রা, ভর, সময় সব হচ্ছে স্কেলার রাশি, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি প্রশ্নটা আসে। তো আপাতত আমরা হচ্ছে মূলত আমাদের ক্লাসটা আজকেই শেষ করব, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এটা হচ্ছে তোমাদের আজকে SW। তোমরা অবশ্যই কি করবা? এই জিনিসটা ছবি তুলে আমি তোমাদের গ্রুপে, ফ্রি গ্রুপেই একটা পোস্ট দিয়ে দেবো, ঠিক আছে? SW পোস্ট, ওইটার কমেন্ট বক্সে পোস্ট করবা না, ঠিক আছে? তাহলে তোমাদের অ্যাপ্রুভ হয়তো অনেকের হবে না, 1000-এর বেশি মানুষ করে ফেলে। এখানে তোমরা প্রায় 1500 স্টুডেন্ট একসাথে ক্লাস করছো, একটু আগে 1600 ছিল। তো এরা একসাথে পোস্ট অ্যাপ্রুভ করলে ভাই একটু সমস্যা হয়ে যায়। তো তোমরা এইটা সুন্দর মতো লিখে আমরা যে পোস্টটা দেবো, সেই পোস্টের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দিবা, ঠিক আছে ভাইয়া? তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ভালো লাগছে তোমাদের সাথে ক্লাসটা করে। ক্লাসটা কেমন লাগছে ভাইয়াকে জানাইতে পারো ক্লাসের শেষে, তোমাদের হচ্ছে ফিডব্যাক সেশনে। অ্যান্ড অনেক ভালো লাগছে আমার, আসলে অনেক মজা করছি, অনেক কিছু শিখছি, তাই না? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরও শিখবো, আমরা ম্যাথ করবো, দেখবো আরও বেশি ভালো লাগবে। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। মূলত আমরা এখন আমাদের ক্লাসটা কি করতে পারি? শেষ করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে আমাদের ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে? আমরা একটু ক্লাসটা শেষ করে দিই। সবাইকে অনেক 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 ধন্যবাদ, সবাই ভালো থাকো ভাইয়া।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।